আমার ব্লাউজ পেটিকোট কিছু নাই, এমন ইনসেপারেবল যে আমি তার বিয়েতে ইনভিটেশন পাই নাই। তোমার কি আসলে ডিভোর্স হয়েছে নাকি হয় নাই? কলকাতা পর্যন্ত গিয়ে আম্মু আমার মেয়ে ব্লগার, বাংলাদেশি ব্লগার, আপ তুম দোগে ডিসকাউন্ট। আমি ক্লাস 7-এ প্রথম গান লিখি, সেটাও একটা ছ্যাঁকা খাওয়া গান। যতগুলো হেটার আমাদের কমেন্টে হেট কমেন্ট দেয়, একটাও গুড লুকিং না, একটাও দেখতে ভালো না, একটা সুরুত নাই, চেহারা কিচ্ছু নাই, নট ইভেন মানে প্রেজেন্টেবল। আমার একটা রিসেন্ট ভিডিও 6 মিলিয়ন হিট করছে, ওইটাতে আমার মনে হয় $300 আসছে, অথচ আমার 1 মিলিয়ন 300 আসছে। So মাঝখানে I was going through something very horrible. I was near suicidal. Welcome to yet another episode of Inbox Season 2 powered by Toggy Fun World. আজকে আমাদের সাথে দুইজন গেস্ট আছে অ্যান্ড দুজন হোস্টও আছে। অ্যাকচুয়ালি কাইনার জন্যই দুইজন হোস্ট, বিকজ ওকে হ্যান্ডেল করা অনেক ডিফিকাল্ট। হ্যাঁ, ও অনেক কথা বলে অ্যান্ড অনেক লাউড, সো আমরা ওই মাইকের ভলিউমও কমাইতেছি। অ্যান্ড কাইনা, ডানা, ভেরি মাচ ওয়েলকাম টু মাই শো। সিজন 1-এ প্ল্যান ছিল, বাট আমরা ওই যে আমাদের আমাদের টাইম মিল ছিল, বাট আমাদের প্রাইম মিনিস্টার প্রোগ্রামটা ছিল, প্রাইম মিনিস্টারের সাথে যে জন ভাইয়েরটা হইছে, তারপর হলো তোমাদের দুজন। সরি রাগিন, তোমার চেয়ে বেশি আমরা প্রাইম মিনিস্টারকে পাত্তা দিছি, আমাদেরকে মাফ করে দাও। আমি আমার থেকেও নিজের থেকে প্রাইম মিনিস্টারকে পাত্তা দিছি, বিকজ ওই এপিসোডের পরে আমরা ওখানে চলে গেছিলাম। তুমি তো ছিলা, রাইট? হ্যাঁ ছিল। তুমি কোথা পিছে বসছিলা? Yes, I'm পিছে বসছিলাম because I'm not famous. দেখো, এটা চিন্তা করো, কালেক্টিভলি আমরা সবাই we have met her in person. Wow. From afar. Yeah. সো আজকে আমাদের সাথে ডানা আছে, ডানা ভাই জোস, এন্ড হলো কাইনা কাইসার, কোনো একে নাম নাই ওরফে, লাকিলি মানে হারসেলফ ইজ আ নেম। ইয়া, সো আজকে এই সিজনের ফার্স্ট আমাদের উই হ্যাভ আ স্পন্সর, এন্ড আমাদের একটা নিজেদের মাগও আছে। মাগটা হলো ইনবক্সের। দিস ইজ প্রবাবলি গোইং টু বি এপিসোড 2 or 3, we don't know. We don't care. So what do you have to say about our sponsor? Is the first time যে একটা স্পন্সর পাইলাম, like না ফার্স্ট টাইম যে স্পন্সর পাইছি, এটা রাকিনের জন্য আই এম ভেরি প্রাউড অফ ইউ, বিকজ অ্যাকচুয়ালি অনেকে রিচ আউট করছে, বাট আমি টগিকে চুজ করছি। টগিকে চুজ করছে ভালো কথা, কারণ টগি কিন্তু আমাদের অনেক ফেভারিট, লাইক লেজিট। আমরা একবার কোল্যাব করে গেছিলাম, বাট আমি আর ডানা কিন্তু ফ্রি থাকলেও উই গো টু টগি। সো টগি প্লিজ এখন আমাদেরকে স্পন্সর করো, আমাদের পডকাস্ট নেই, বাট আমরা গিয়ে এমনি ফ্রিতে লাফাইতে চাই। ওই ট্রু, মানে ঢাকায় না এরকম ফান অ্যাক্টিভিটি করার কিছু নাই। আর তুমি যখন একটা বড় গ্রুপ থাকে, তুমি অনেক ভাবো যে কি করব। ডানা, তুমি একটু মানে ন্যাচারালি বলো, তুমি খুবই স্ক্রিপ্টেড লাগতেছে। ডানা, টগি উইল বি ভেরি হ্যাপি। তোমারটা খুবই স্ক্রিপ্টেড। এটা আমি স্ক্রিপ্ট ধরেও দেই না, অটোমেটিক্যালি স্ক্রিপ্টেড। এটা কিন্তু ট্রু। যেমন আমার একটা কলিকারকে ওই দিন জিজ্ঞেস করতেছিল, তার হচ্ছে 10-12টা কাজিন, এই 10-12 জন নিয়ে কোথায় যাব, সবাই লিখছে টগি, বিকজ আসলে এত বড় গ্রুপ নিয়ে তুমি যাবা কই, আসলে যাওয়ার কোনো জায়গা নেই। যেমন আমাদের যাওয়ার জায়গা হলে 300 ফিট, আর নাহলে মাওয়া। হ্যাঁ, আসলে মানে ঢাকায় অ্যাক্টিভিটিস তো এমনি কম, আর ওইটাই ফিল যে যারা একটু আমাদের মতন যে সভ্য না, তোমরা লাফালাফি করতে পছন্দ করো, এইগুলোর জন্য যেমন টগি পারফেক্ট। আমি আর ডানা মিবি একসাথে গেছিলাম রাকিনের সাথে। আমাদের ইনিশিয়ালি উই ডিডন্ট মানে প্ল্যান অন টেকিং স্পন্সরশিপস, লাইক আমাদের ইনবক্সের মেইন ইয়ে হলো, কজ আমরা অনেক ফিল্টার ছাড়া কথাবার্তা বলি, জাস্ট বিইং আওয়ারসেলভস। লাইক এখানে যেমন প্রীতমের সাথেও যে এপিসোডটা করলাম, প্রীতম বসে আরে আই ডোন্ট কেয়ার, জাস্ট আস্ক হোয়াটএভার। আমাদের গেস্টরা জানে যে হোয়াট দেয়ার getting themselves into, used হয়ে গেছে তোমার সাথে, used to হয়ে গেছে, মানে যারা নতুন গেস্ট হবে, বিকজ ওরা এপিসোডগুলো দেখছে, সো ইনবক্স নামটা ইজ গুড এনাফ because আমাদের ইনবক্সে ফিল্টার ছাড়া মেসেজ। এক্স্যাক্টলি, that is like that is না, বাট আমার একটা জিনিস নিয়ে আই এম ভেরি প্রাউড অফ ইউ, বিকজ আই হ্যাভ লিটারালি সিন তোমার সিজন 1 এর জার্নি, এন্ড আই নো দ্য স্টোরি এন্ড দ্য স্ট্রাগল এন্ড দ্য অবস্টাকলস বিহাইন্ড ইট। সো দ্য ফ্যাক্ট দ্যাট দিস মেড মানে এটা সিজন 2 তে আসছে, আর তো ভালো একটা স্পন্সর পাইছো, সো কংগ্রাচুলেশন। আরেকটু বলে, এটা কিন্তু 1 ঘন্টার এপিসোড। তোমার কি মনে হয় না? হ্যাঁ, তোমার কি মনে হয় না আমরা 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 3 ঘন্টাও টানতে পারবো? হ্যাঁ, অফ কোর্স। হ্যাঁ, মানে আমাদের ইয়ে তো মেমরি কার্ড তো আছে, রাইট? পসিবল মেমরি কার্ড আছে। ওদিকে আজকে পিৎজা খাওয়াইছি, সো ওরা আরো 2 আওয়ার্স টাকা তুমি কেটে বাকিটা আধা তুমি সিজন 3 তেও part 1 part 2 coming soon. তুমি কোশ্চেনটা ফার্স্ট করে, সো আমরা লেটস ডাইভ ইনটু দ্য কোশ্চেন। আচ্ছা, সো when we were thinking about guests, আমরা মনে করছি কাইনা ডানা একসাথে হবে। For the last couple of years you guys have been this inseparable duo. আমরা বাংলাদেশের পাওয়ার কাপল। হ্যাঁ, তো এখন আমরা জানতে চাই, what is the origin story? How did this happen? এইটা আই থিঙ্ক ক্রেডিট অনেকটুকু ডানাকে দিব, বিকজ ডানা ওয়াজ অ্যাকচুয়ালি ওয়ার্কিং অন আ শো ফর আ সার্টেন ওটিটি। তো
তো ওইখানে দে ওয়ার লাইক যে কাকে নেওয়া যায়, আমি শোটার নাম দিব না বিকজ শোটা অনেক বাজে, শোটা নিয়ে আমি এখানে শোয়ের কোনো প্রমোশন হবে না। দ্য অনলি গুড থিং দ্যাট কেম আউট অফ দিস শো ওয়াজ দ্য ফ্যাক্ট দ্যাট আই গট টু মিট হার। তো যখন দে ওয়ার লাইক ডুইং মানে থাকে না যে ক্যাস্টে কাকে কাকে নেওয়া যায় কে, সো ও আমাকে অনেক স্ট্রংলি রেকমেন্ড করছে। আর ইনফ্যাক্ট যেমন রাকিনো আই নো ফর আ ফ্যাক্ট যে তুমি আমাকে অনেক জায়গায় এরকম বলো যে না কারিনা করলে আমি করবো বা কারিনা আসলে আমি আসবো। দানা ইকুয়ালি হ্যাঁ আর দানা ইকুয়ালি ভাউচড ফর মি ওখানে যে এই মেয়েটাকে মানে ডাকো আই সিন হার ভিডিও। বেসিক্যালি আমি ওকে চিনতামই না, ওকে অনলাইনে ভিডিও টিডিও দেখতাম, তো আমার না ওকে এত ভালো লাগতো, তা আমি চিন্তা করছি দিস ইজ দ্য অনলি ওয়ে টু মিট হার। আমি আমার ফ্যান গার্ল মোমেন্ট ছিল যে আমি ওকে ডাকবো, আসবে। ও আসার পর আমার এত ভালো লাগতেছিল যে মানুষ দেখা যায় যে আমরা অনলাইনে যাকে দেখি খুব চাবলি বাবলি টাইপের, এরা যখন সামনে খুবই মুডি থাকে কথা বলে, তো কারিনাকে দেখছি ও খুব আমার মতোই, আচ্ছা আপু এটা কি করবো, আর আমরা দুজন আপু তারপরে আমার মনে তুমি হইছে আপুটাতে তোমার এরকম আমার মনে শোটাতে শাড়ি পরার কথা ছিল, আর আমি তো কোনো শাড়ি পরি না, আমার ব্লাউজ পেটিকোট কিছু নাই। তো আমি ওকে বলতেছিলাম যে ফোন করে আপু আমার তো ব্লাউজ নাই, আমি কি শো এর জন্য ব্লাউজ বানাবো, বলে কি না আপু আপনি সেটে চলে আসেন, আমরা কিছু একটা সর্ট আউট করবো। আচ্ছা আপু আপনি চলে আসেন, প্যারা নাই, এই ভদ্রতা প্রো ম্যাক্স বুঝছো। তারপরে তো সেটে গিয়ে দেখি ও যাওরা, আমি পাইছি আরেকটারে বুঝছো। ওই শোতে মানে আমরা মানে যেভাবে শুট না করার কথা যে একটা সার্টেন স্ক্রিপ্ট, উই ওয়েন্ট অফ স্ক্রিপ্ট, আমরা অনেক মানে পাগলামি ছাগলামি করতাম। অ্যাট ওয়ান পয়েন্ট ডিরেক্টর বলছে প্লিজ স্ক্রিপ্টটা ফলো করো, ওইটা ওর ক্যারেক্টারে নাই এরকম করা, কারণ ডানার ক্যারেক্টারটা একটু ডিফারেন্ট ছিল। সো তারপরে হচ্ছে যে আফটার দ্য শুট এন্ডেড অ্যান্ড উই ফিল্ম দিস একদম পিক করোনার সময়, লাইক লেজিট এক্সেপ্ট ফর দ্য ক্যাস্ট মেম্বার্স, বাকি পুরা ক্রু একদম অ্যাস্ট্রোনটদের মতন ওই স্যুটগুলোতে থাকছিল। হ্যাঁ তারপরে হচ্ছে যে আফটার দ্য শো এন্ডেড আর এই যে করোনার একটু এগুলো কমার পরে আই রিচড আউট যে চলো একদিন দেখা করি। তারপরে ওই 1 দেখা 2 দেখা 3 দেখা, তারপর বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। হ্যাঁ সব ফ্রেন্ডকে আর কোনো ফ্রেন্ডের সাথে আমি যোগাযোগই রাখি না ও লাইফে আসার পর। আমি কারিনার সাথে যখন কাজ করতাম তখন দেখতাম যে ও আর মালিহা ওয়াজ ইনসেপারেবল। হ্যাঁ বাট বাট ঠিক আছে ইনসেপারেবল বাট অল দ্য টাইম না শোনো এখানে ফিল্টারলেস এভরিথিং উইল গো, এমন ইনসেপারেবল যে আমি তার বিয়েতে ইনভিটেশন পাই নাই। সো I think you meet certain people in your life at different stages, আর আমার মনে হয় যে ওই যখন মানে থাকে না যে কয়েকটা স্টেজের জন্য, কিন্তু যেমন when I met Reza, I actually was going through a very dark period of my life. And when we started working, মানে the fact that I met Reza and Ishfaq, আমি সবসময় বলি যে রেজা আমার গার্ডিয়ান এঞ্জেলের মতন বুঝছো, যে ওই সময় আমার দরকার ছিল ওর সাথে দেখা করার, এই জন্য আই থিঙ্ক দ্য ইউনিভার্স সর্ট অফ কনস্পায়ার্ড টু মেক আস গেট ইন্ট্রোডিউসড। আর ওইটার পরেও যখন মানে মালিহার সাথে যখন আমার দেখা হয়, অ্যাট দ্যাট পয়েন্ট ইন মাই মানে লাইফ ওয়ার মানে কাজের মধ্যে যে ওর সাথে দেখা হয়েছে আর ও যেভাবে আমাকে সাপোর্ট করছে, অফকোর্স পিপল টেন্ড টু ড্রিফট অ্যাপার্ট, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ হোয়াট হ্যাপেন আফটার উই স্টপড ওয়ার্কিং। বাট ডানার সাথে এটা হয় নাই, এখনো হয় না, আমার মনে হয় হবেও না। এটার সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে আমি আমার ভাইবের মানুষ খুব কম পাই। আমার ফ্রেন্ড সার্কেলে যেটা হয় যে আমি একলা পাই, দুজনের এনার্জি এত আমি আর ফাইম তো সবসময় বলি তোমাদেরকে দেখলে আমি বলি ওদের এত তুমি রাতের 2টায় বলো ওদের কোনো কষ্ট বেদনা কিছু নাই, ওরা এটা চ্যানেল করে ইনটু ড্যান্স, মানে আমি এটা যেটা বলো না অনেক মানুষ তোমাদের অনেক কিছু মনে করতে পারে, বাট অ্যাকচুয়ালি ইউ গাইজ আর লাইক লিটারালি দ্য সেম পারসন অন এন্ড অফ। এইটা হচ্ছে সবচেয়ে ভালো ব্যাপার বুঝছো। সো আমাদের হয় কি এনার্জি অনেক মিলে। আমার হাউ ডু ইউ অ্যাকচুয়ালি গেট দ্য এনার্জি রিয়েলি? আমরা হ্যাপি, আমি কি করব, আমরা হ্যাপি, আমরা নাচি, আমরা আমি অনেস্টলি বলি যে মানুষের লাইফে না অনেক ধরনের স্ট্রাগল থাকে, এন্ড আই ডোন্ট ওয়ান্ট টু সাউন্ড এনটাইটেলড when I say this, বাট আমাদের লাইফে আসলে কোনো স্ট্রাগল নাই। আমি কি করবো আমার লাইফে কোনো, এটা না আমাকে প্রায় অনেক ইন্টারভিউতে জিজ্ঞেস করে, হ্যাঁ যে আপু আপনি যেই পর্যায়ে এসেছেন আপনার স্ট্রাগলের জার্নিটা বলা, হোয়াট স্ট্রাগল, এসির নিচে বসে ভিডিও বানাই আমি, ফ্রন্ট ক্যামেরা দিতাম, দ্য লোয়েস্ট রেজলিউশন পসিবল। সো মানে দিস অ্যাকচুয়ালি গোজ আউট টু মাই, উই ওয়ান্ট টু লাইক গো ডিপার ইনটু দিস। তুমি তো এখন খুব জোক করে বলা কোনো স্ট্রাগল নাই, এসির নিচে কন্টেন্ট বানাও, বাট ইউ মাস্ট হ্যাভ গন থ্রু সামথিং, ইউ ডোন্ট হ্যাভ টু লাইক ডিসক্লোজ হোয়াট ইউ ওয়েন্ট থ্রু। এইটা মনে হয় কবে গেছো মানে এটা আমাদের, হ্যাঁ মানে তোমার স্ট্যাটাস দেখি আমরা ইউ গো থ্রু কাইন্ড অফ, যেমন বড় না যে আই পোস্ট স্ট্যাটাস এভরি যে অডাসিটি, তুমি হলো এভরি নাও এন্ড দেন সামথিং ইমোশনাল, কিন্তু প্যারাটা হচ্ছে যে ওরে বলো না এটা, হ্যাঁ এটা বলছি, বাট ওর আমি ডানার যেটা বুঝি যে
ওইটা ডানা ডাজ ইট মোর ফর আদার্স দ্যান ফর হারসেলফ Exactly. এটার একটা ব্যাপার আছে কারণ মানে কি অন্য মানুষের দুঃখ বেদনা তুমি নিজে পোস্ট করো? না Exactly. নিজে কারণ আমি তোমাকে বলি যে আমাদের অনেক মানে যদি কমেন্ট সেকশন দেখো নেগেটিভ কমেন্টস অনেক পাবা, পজিটিভ কমেন্টস আমি জানি না কতটুকু আসে, বাট তুমি যদি আমাদের অ্যাকচুয়ালি ইনবক্সে ঢুকে মেসেজগুলো দেখো, এক একটা মেয়ে যেমন আমাকে এটা অনেক মেসেজ আসে যে দ্য ফ্যাক্ট যে তোমার মতন একটা মেয়ে অন স্ক্রিন ইউনো সামওয়ান প্লাস সাইজ বা সামওয়ান যে আমি যেমন মেকআপ টেকআপ দেই না, পিম্পল নিয়ে আসতেছি, মানে যেভাবে আসে যে এরকম অনেক মেয়ে বলে যে তুমি এত লাইভলি দেখে আমার এত ভালো লাগতেছে, তোমার মতন একজন এরকম আপু তুমি কিভাবে এটা পারতেছো, তোমাকে থাকে না ইভেন দ্য ফ্যাক্ট দ্যাট আই এম নট ম্যারিড, এটাও অনেক মেয়ে ইন্সপিরেশন হিসাবে নেয় যে আমার ফ্যামিলি অনেক প্রেশারাইজ করতেছে বা তোমাকে এত হ্যাপি দেখি বিং জাস্ট বি ইউ। সো ওইগুলো যেমন আমরা যতটুকু পারি ইনবক্সে রিপ্লাই দিই অ্যান্ড উই হোপ টু এসপায়ার, বাট এইটা যখন যেমন ডানা এটা চারও অনেক বেশি পায় বিকজ শি টকস অ্যাবাউট মেন্টাল হেলথ মানে মাচ রেগুলারলি দেন আই ডু। সো আমার মনে হয় যে যখন ও এইগুলো দেয় আরো You never talk about your mental health. না You don't post anything. মেন্টাল কারিনা প্যারা খাবে ও ঘুমায় যাবে, 18 ঘন্টা পরে উঠবে, 18 ঘন্টা পরে উঠবে, 20 ঘন্টা পরে উঠবে, এর মাঝখানে ওর 100টা 150টা মিস কল, ও আবার ঘুমাবে। না, আমি অ্যাকচুয়ালি সারপ্রাইজ যে তোমাদেরকে বলছিলাম 3:30 তে, তারপর যে তোমরা 4:15 এ আসছো, ইটস স্টিল ভেরি আর্লি। 4টা বাজে চলে আসছিলাম। প্রথমে হচ্ছে ওই যে গাড়ি, আমি নিচে পারি না, দ্যাটস ফাইন। মানে আমরা এক্সপেক্ট করছি, আমাদের প্রোডাকশনে সবাই মনে করছে যে আজকে 5টা-6টা বাজে ওরা আসবে। না সবার কালো হয়ে অনেক পাঁচুয়াল, ওরা এখন অনেক ঠিক হয়েছে। না ডানা অনেক পাংচুয়াল, আমি না, বাট হ্যাঁ যেটাও বলছে আমি যখন আসলে মন খারাপ হয় প্যারা খায় আমি লেজিট আমি ঘুমায় যাই। আর সবচেয়ে মজা লাগে কি কারিনাকে তো রিচ আউট করার জন্য শুধু মানে তোমরা না ডিফারেন্ট ব্র্যান্ডস এজেন্সি থেকে আমাকে ফোন দেয়, আপু কারিনা আপুকে পাচ্ছি না, কারণ জানে যে আমি তো ওনলি পারসন ওকে পাবো। সো আমাদের ওকে হোস্টিং এ হইছে, এটা ওকে আমি পাই না। রেজা আসলে গতকালকে আমি আর রেজা আচ্ছা কি হইছে না আজকে ওকে কল দিলাম না যে ডানা আসতেছো, তুমি কিন্তু কারিনাকে উঠাই না বাট ওদের যে হোস্টিং এর জন্য যে ব্র্যান্ড পায় নাই। ও আচ্ছা হ্যাঁ আমাকে কল দিছো যে কারিনা আপুকে তো পাচ্ছি না, ও আমাকে বলে কারিনাকে তো পাচ্ছি না, আমি কল দিই। মাঝে মাঝে মনে হয় যে মনে করো আমি এই যে যখন আমি বেরিয়েছি ইভেন্টের জন্য তখন আই অলরেডি টেক্সটেড আই এম অন মাই ওয়ে, বুঝছো? তারপরে দেখি কি এরকম নাম্বার থেকে কল আসতেছে, এমনি আমি ড্রাইভ করতেছি, তারপরে আমি আর ফোন ধরি নাই, আমি ভেনিউতে পৌঁছায় রাকিনকে কল দিচ্ছি, হ্যাঁ রাকিন কি হয়েছে, সবাই তো তোমাকে খুঁজতেছে, মানে আমি তো এখানেই। তোমাকে ফোন রিসিভ করতে অনেক প্যারা লাগে? আমার অনেস্ট আমার ভালো লাগে। তোমাকে বার্থডে কবে? নভেম্বরে 11 নভেম্বর। তোমাকে আমি একটা এয়ারপডস গিফট করব না, সো দ্যাট তোমার কানে থাকে। না রিসিভ করে না আমি বলি আমার কথাই শুনতে চাই। আমি কথা হচ্ছে তুমি যদি আমাকে টেক্সটে বলতে পারো, যদি টেক্সটে লিখে দিতে পারো যে তোমার কাজটাকে, তোমার এত ফোন দেওয়া তো দরকার নেই। এটা সামটাইম আই থিঙ্ক মানে শি ইজ রাইট, কন্টিনিউয়াসলি 4টা ফোন দেবে, 4টা তুমি লিখে দাও। কাইনা ট্র্যাক রেকর্ড এমন হয়ে গেছে যে উই অল নো যে শি ইজ স্লিপিং, রাইট? ওকে টেক্সট দেওয়ার পরে হাউ আর উই গোইং টু নো যে ও অ্যালাইভ অর ডেড? ওকে ফোনে পাও না, ফ্রেন্ডশিপ একটা গ্যাম্বল, বুঝছো? ওকে ঘুমাচ্ছে, ওকে জেগে আছে, ওকে ইগনোর করতেছে, আর তুমি হচ্ছে নাকি? আর ধরো আমি আন্টিকে ফোন দিলাম যে আন্টি কাইনা কোথায়? I would hate to be your boyfriend, man. না বয়ফ্রেন্ডের সাথে এরকম করো, কি করবা তুমি? লেট নাইট কলস, লেট নাইট তখন দেখবা যে বয়ফ্রেন্ডের সাথে ফোনে রাতে কিন্তু জাগনা থাকে, রাতে এর জেগে থাকে, জন্যই। দিনে ঘুমায়। ওর সাথে আমার 12টা বাজে, মানে যে 12টা থেকে 2টা এখন অনেকটা ঠিক হয়েছে, বাট তুমি আন্টিকে ফোন দেবা, ধরো আন্টিকে ফোন দিয়ে আমি আন্টিকে ফোন দিই যে আন্টি কারিনা কই, কারিনা ডানা শোনো ডানা অনেক আর্জেন্ট দিয়েতে ফোন দিছে এখানে, ওই যে কি যেন বলে ঘুরে ডানা তোমার আশায় ঘুরে বালি, কারিনা তো ঘুম। আমি আন্টি ওকে একটু ডাকা যাবে? ওকে ডাকবো, আচ্ছা তোমরা ওর শরীরের সাথে একটা ঘড়ি সেট করে দাও না, কি বাজবে আর উঠে যাবে। আমি আচ্ছা আন্টি দেখি ডগ কলার থাকে না, হ্যাঁ ওর ওইটা দাও, জ্যাপ। আন্টি খুবই প্যারা খায় বিকজ আন্টি অনেক পাঞ্চুয়াল, আন্টি অনেক যারা পডকাস্ট দেখবে ওরা চিন্তা করতেছে এটা কেমন একটা টপিক, একটা মানুষ ঘুমায় তাকে উঠানোর বিভিন্ন ওয়ে জাস্ট ডিসকাস। আচ্ছা লেটস চেঞ্জ দ্য টপিক। এটা আমরা অনেক না আমি ডানাকে জিজ্ঞেস করি, হ্যাঁ তোমার পোস্ট দেখতেছি আজকাল, তোমার কি আসলে ডিভোর্স হইছে নাকি হয় নাই, অনেক নাকি এটা বই বেচার একটা পাবলিসিটি স্টান্ট? আচ্ছা না আমার ডিভোর্স হয় নাই, আমার ডিভোর্স হইলেও মনে আমি এটা বলবো বিকজ এটা আমি খুব হাসতে হাসতেই বলি যে আই শুড লুক ফর দ্য সেকেন্ড ওয়ান। সো ডিভোর্স হলে আমি পাবলিকলি জানাবো ডিভোর্স হয় নাই, বাট যেটা হয় যে মানুষটা এত পার্সোনাল লাইফের সাথে রিলেট করে ফেলে। তো আমি সেদিন একটা পোস্ট দিয়েছি, ইট ওয়াজ রিলেটেড টু মাই মাদার, আমার মার উপর আমি রাগ করে দেই, কারণ আমাদের যেটা হয় যে আমার সাথে ঝগড়া করে পোস্ট, আমি ওই দিনে পোস্ট আমার আই মাকে এম ওয়ে নিয়ে বেটার দেন হার, কারিনা তুমি আমাকে কেন পোস্ট করলে? আমার
মার উপর রাগ করে দিছে বিকজ ধরো when you go through a very rough time, ধরো তোমার অনেক মন মেজাজ খারাপ হইতেই পারে এটা যে কোনো কারণে, আম্মু এসে এই তোর ভাইয়া আসছে চা, নো, আমার মারও বোঝা হচ্ছে যে সামটাইম আই এম নট ইন আ কন্ডিশন যেখানে আমি কারোর সাথে ঠিক মতো কথা বল না। আম্মুর কথা হচ্ছে তোমার দুনিয়া ভেঙে যাবে, তুমি আমার রিলেটিভের সাথে হেসে কথা বলবা, তোমার দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তোমাকে পার্টি অ্যাটেন্ড করতে হবে। এইটা নিয়ে আমার আসলে দেয়া শি ইজ লাইক serious about this. এক্স্যাক্টলি, মানে খুব করতেই হবে, না করলে রাগ। আই থিঙ্ক মানে সিরিয়াস নট যে পার্টি অ্যাটেন্ড করো, বাট আই থিঙ্ক ওভারলুকিং দ্য ফ্যাক্ট যে এটা আমাদের অনেক মানে আই থিঙ্ক প্যারেন্টস এরকম করে যে রুমে শুয়ে আসছি বা কিছু ভাবি আসে না কাইনা রূপটা দেখে, হ্যাঁ এখানে আমি তো খুব কম্প্রোমাইজিং পজিশনে শুয়ে থাকি বুঝছো, আর বাসায় এরকম প্যান্ট পরি না, হ্যাঁ ঘুম থেকে উঠে দেখি এরকম একটা আন্টিকে নিয়ে আসছে, এই যে ওয়ালপেপারটা দেখতেছেন এটা কিন্তু এখানে পাওয়া যায় না, আমি জানেন এটা কোথা থেকে নিয়ে আসছি, মানে আমার রুমের আম্মু যেভাবে রেনোভেট করছে প্রত্যেকটা মানে এটা কেমন, মানে এই জিনিসটাই হচ্ছে যে প্যারেন্টসদের আমার মনে হয় যে মাঝে মাঝে কোনো বাউন্ডারিজ থাকে না, বা তারা বুঝতে চায় না, বা তারা এখন আমাদেরকে বাংলাদেশের কালচারে তো মানে ছেলে মেয়ে they don't acknowledge it, আমার মনে হয় কি তাই চোখে এখন আমরা বাচ্চাদের মতোই থেকে যায় বুঝছো, যে এটা তো আমার মেয়ে, আমার ওর কি ওর পা দেখা যায়, তাকে ভিডিও কল দিয়ে কথা বলো, আমার মেয়ে তো আপনার সাথে কথা বলবে বলো, তাও হাউ মেনি মানে তোমার ধরো অনেক রিলেটিভস, তোমার তো ফ্যামিলি অনেক বড়, মানে রিলেটিভস সবার বড়, তোমাদের দুজনে কি এরকম হয় যে র্যান্ডম রিলেটিভস ইউ নেভার হার্ড অফ কল দিয়ে বলে এই যে আমার মেয়ে অনেক পপুলার ফেমাস? এক্স্যাক্টলি, ইভেন মাঝে মধ্যে যেটা হয় যে ধরো আমি চিনি না জানি না, আরেকজন এসে আমাকে বলে কি আপনার ওই আত্মীয়র সাথে দেখা হয়েছে, আমি আমার কোন আত্মীয়, ওই যে ওই নাম, আমি জানিও না ও আমার কোন আত্মীয়, মানে ধরো অনেক ডিস্টিংক্ট রিলেশন, তারপরে সে গিয়ে ধরো রেফার করতেছে, তারপর আবার বাসায় ফোন দিয়ে বলতেছে, মাঝে মাঝে একটু বুঝি না আর কি যে কে কার, বাট আমরা ওকে, আমি আর কাইনা তো ওকে, যে আমাদের পরিচয় হলো বংশ চলে আমরা এইটা কিন্তু একটা খুব ভালো একটা বিষয়, তাই না? হ্যাঁ, যেমন আমার মা হওয়াতে প্রাউড তখনই ফিল করে যখন আমার মা কোনো দোকানে গিয়ে ডিসকাউন্ট পায়, যে আম্মু প্র্যাকটিক্যাল ওম্যান, কলকাতায় পর্যন্ত গিয়ে আম্মু আমার মেয়ে ব্লগার, বাংলাদেশি ব্লগার, আপ তুম দোগে ডিসকাউন্ট প্রমোশন, আসলে হ্যাঁ আম্মু কলকাতায় গিয়ে আমার ছবি দেখাচ্ছে মানুষজনকে, তো ওখানে দেখা যায় ওরা বাংলাদেশি ক্রিয়েটরদেরকে চিনে খুবই কম, একটা দোকান থেকে আমাকে চিনছে, ওখান থেকে তোমার মা মনে হাইড করে উল্টান না হাইড করে না, বাট আম্মু আমার মনে হয় এটা নিয়ে যে খুব বেশি প্রাউড সেটাও না, লাইক আই থিঙ্ক ওয়ান্স ইন আ ওয়াইল ইফ সামওয়ান কামস আপ টু she's neutral about it, because আমার আম্মু মানে honestly she believes it from her core that I have more potential and I could be doing more, হ্যাঁ যেটা like in industry, the media industry তো নাকি apart from media industry, media বলো বাট ওভারঅল বলো, মানে এখানে যে মানে ভালো স্টুডেন্ট ছিল, হ্যাঁ ভালো স্টুডেন্ট, অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, আর কারিনার পটেনশিয়াল অনেক হাই, মানে আমি শুধু স্টুডেন্ট না, ট্রাই করতেছে আন্টি কোন অ্যাঙ্গেল দিক দিয়ে, না সাইড বলি গ্রোইং আপ, মানে এখন আমার ওয়েটে দেখলে বুঝবো না, বাট আমি কিন্তু অনেকটুক মানে আই ওয়াজ মানে থাকে না স্কুলের সবকিছুতে যে আই ওয়াজ ড্যান্সিং, আমি ফাউন্ডেশন ডে প্রোগ্রামে হলে আই এম লাইক দ্য ফার্স্ট ওয়ান ইন লাইন, যে আমি মানে প্লেস করবো, শোস করবো, এদিকে স্পোর্টস যেতে হলে আমি স্প্রিন্টিংয়ে আই উড অলওয়েজ মানে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আসতাম, আই ওয়াজ ইন দ্য বলিউড টিম বলতেছি, আই ওয়াজ ইন দ্য ভলিবল টিম, হ্যান্ডবল খেলতাম, মানে যেখানে মানে স্পোর্টস ওয়াইজও আই ওয়াজ মানে ভেরি অ্যাক্টিভ বুঝছো, তো ওই দিক দিয়ে থাকে না যে আই থিঙ্ক মাই মাদার হ্যাড সার্টেন এক্সপেকটেশনস যে মানে ও তো মেবি বড় হইতে হইতে কাঁপাই দিবে, সো মেবি এখন and I think when my page started taking off she might have thought যে ঠিক আছে আরো কিছু সময়ের মধ্যে মেবি থিংস উইল গো, মানে থাকে না একটু বড় ভাবে আরো বড় কিছু করব, কারণ অনেকজনই তো আসলে র্যাট রেসটা যদি আমরা কনসিডার করি, এরকম তুমি এখন দেখা যায় ফিড খুললে এই যে কেউ কাউকে কারো মা বাবাকে কেউ গরু কিনে দিচ্ছে, কেউ গাড়ি কিনে দিচ্ছে, কেউ বাসা কিনে দিচ্ছে, হ্যাঁ ওই এই কম্প্যারিজনটা যখন চলে আসছে, সো মানে এমন না যে শি এক্সপেক্টস মি টু যে একদম break all glass ceilings, but I think she has certain expectations that I have not yet কি বলবো যে ওই প্রেমিস এখনো ঢুকতে পারি নাই, so she's okay, এটা মনে হয় মানে works for both of us, এটার আরেকটা কারণ হচ্ছে I mean it's for every parents, হ্যাঁ মানে I think আর আমাদের জন্য যেটা হয় যে মানে ধরো মানে অনলাইন দেখে আমাদের প্যারেন্টসের কাছ থেকে অনেক এক্সপেকটেশনস আসে যে আমরা মনে হয় অনেক টাকা ইনকাম করি, আমরা অনেক কিছু করব, তুমি একটা ভিডিও বানাইছো তোমার মায়ের সাথে, আমাদের যেটা হয় যে আমাদের মানি ম্যানেজমেন্ট অনেক বাজে, আমরা যে অনেক টাকা আমরা অনেক কমও কামাই না আলহামদুলিল্লাহ, আসলে আমি আর কাইনা সব, বাট আমি আমার আর ডানার টাইম বলি উই আর্ন ইনাফ টু সাস্টেইন আওয়ার নেক্সট ট্রিপ, আমরা ট্রিপের জন্য টাকা কামাই, ট্রিপে গিয়ে টাকা উড়াই, ওই টাকা আমরা একদম কিন্তু প্রত্যেকটা ট্রিপ থেকে ব্রোক হয়ে আসি, তারপরে কি ওটা ফিউচার কারিনার ডানা দেখবে, তা ওইটার পরে মাথাটা দানা ওইটা, তারপরে এই যে নেক্সট
এই নেক্সট স্লটে টাকা জমতে জমতে এখন আমরা আরেকটা ট্রিপ প্ল্যান করতেছি, ওইটাতে গিয়ে শেষ করবো। বাট ওইটাই যে খুব বেশি যে লাগবে হ্যাপি হওয়ার জন্য এটা না। বাট আমার আম্মু যেমন যেটা আমি বলতেছিলাম যে মানে আমার আম্মু কিন্তু ওই দিক দিয়ে খুব পজিটিভ, মানে ছোটবেলা থেকে আমাকে শি ওয়াজ দ্য, কয়েকজন থাকে না যে ছেলে মেয়েকে ওভাবে এনকারেজ করে না, সে আমাকে লিটারালি মনে করো ওই রকম অ্যাফার্মেশন দিত, ইউ আর আ বর্ন স্টার, তুমি স্টেজে দাঁড়াইলে তুমি কে কথা বল, মানে থাকে না যে কোনো দিক দিয়ে যেন আমার নার্ভাসনেস তা আসে যে কোনো একবার ডিবেট করতে যাচ্ছি বা কিছু একটা করবো স্পোর্টস ডে, তোমার সামনে কে দাঁড়াবে, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াইলে আর কেউ কথা বলতে পারবে, তোমার মতন কেউ আসছে, তুমি অলরাউন্ডার। ওই দিক দিয়ে যেমন ইভেন মানে ওই এক্সপেকটেশনগুলোর কথা বলতেছি যে বর্ন স্টারটা এখন মেবি একটু ফিজল আউট। তাও আন্টি ভালো যে আন্টি তোমাকে এইসব ক্ষেত্রে ইন্সপায়ার করতো, আমি কেন পার্টিসিপেট করতাম, মানে আমি সবকিছুতে থাকতাম, আমার মা পছন্দই করতো না, মানে তুমি থাকবা, তুমি ক্লাস করে বাসে চলে আসবা, আমি কেন এত পার্টিসিপেট করতাম। তুমি কি ফিগারনেস সাথে ছিল? হ্যাঁ, সো আমি তো জানতাম না এটা কিন্তু বলছি বিকজ টিপিক্যাল প্যারেন্টস মাদার আর স্কুল আমার নাচ বন্ধ করাই দিয়েছে বিকজ তোমার হোমওয়ার্ক করতে হবে। এন্ড আমি না মানে আফটার সার্টেন টাইম আমি 7-8 এর পরে গিয়ে বুঝলাম যে ইফ আই স্টার্ট মানে লিসেন টু হার ফর মাই হোল লাইফ আই এম গোনা রিগ্রেট মাই লাইফ। এটা নিয়ে আম্মু অনেক আফসোস করে যে তুমি এত ব্রাইট একটা, অনেক স্যাড লাগে মানে আমার না লুক এট হার নাও, মাই তোর ভিডিওতে আসে এখন না, বাট এখন কিন্তু সে নিজে মানে আই থিংক সে ছোটবেলায় এটা ওইখান থেকে মানে থেকে সে নিজে নাচের ক্লাসে ভর্তি হয়, ডানা কিন্তু অনেক ব্যস্ত থাকে, ও কিন্তু আমার আমি এখন নাচ শেখা শুরু করছে আবার, বিকজ আমি আমার লাইফে যেটা ইনকমপ্লিট ছিল, যেটা আমার মা আসলে অনেক কারণে আমাকে করতে দেয় নাই, সো আই এম ডুইং দ্যাট। যেমন আমার ছোটবেলা থেকে অনেক স্বপ্ন ছিল যেগুলো আমি করব, বিদেশ অনেক আমরা রিদি শেখের সাথে তোমার কোলাবোরেশন দেখতেছি ভেরি সুন। না অত ভালো নাচতে পারবো না। আচ্ছা, বাট আমার খুব সারপ্রাইজিং লাগতেছে দ্যাট গিভেন দ্যাট আমাদের মানে দুইজনের মা পোলার অপোজিট। আমার মা একদম মনে করে আমি একদিন আম্মুকে বলছিলাম হইছে একই কার্বন কপি। হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দিই, আমি একবার আম্মুকে বলছিলাম ইস আমি যদি সানিয়া মির্জার মতন হইতে পারি, সে লেজিট নেক্সট দিনের মধ্যে শি বট আস টেনিস র্যাকেটস। আমাদের বাসা থেকে টেনিস ফেডারেশন ছিল, মানে অনেক ছিল না, এখন অনেক দূরে, জ্যামটা মিলায় সে নেক্সট দিন আমাদেরকে টেনিস ফেডারেশন নিয়ে গেছে। গ্র্যান্টেড আমি 1 উইক করে আই লস্ট ইন্টারেস্ট, বাট আমি যতবার যেটা আমি বলছি আমি আর্ট শিখতে চাই, সাথে সাথে বাসায় আর্টের টিচার রেডি, তোমার অয়েল পেন্টিং এর যা লাগবে সব নিয়ে আসছে। আমি একদিন বলছি আমি যে নাচ শিখবো, আমাকে আমার নানু এসে শিশু একাডেমি নিয়ে যেত। হ্যাঁ, এটা বলছি। আল্লাহ তোমারটার সাথে আমার বাবার সাথে ম্যাচ করে। মাই ফাদার ওয়াজ লাইক দিস, আমার বাবা হলো মোর ক্রিয়েটিভ পার্সন ইন আওয়ার ফ্যামিলি। তো আমার বাবা আমাকে উল্টা এনকারেজ করতে যে শিশু একাডেমি, তারপর নাট্যশালা, আমি ওখানে তো নাটক টাটক করছি স্কুল থেকে, তো বাবাই নিয়ে যেত। আম্মু বলতে কেন দরকার কি এইসব, এটা খুব আননেসেসারি টাইম। আমি কিন্তু ভালো স্টুডেন্ট ছিলাম, আমি লাইক A-B+ স্টুডেন্ট। তো আমাকে কিন্তু সবসময় আম্মু বলতো যে না সায়েন্সে পড়বো, এটা পড়বো। মাই ড্যাড ওয়াজ লাইক না একটু ক্রিয়েটিভ ফিল্ডটাতে ইয়ে করি। সো বেসিক্যালি মাই এন্টায়ার ফ্যামিলি ইজ লাইক সিঙ্গার্স। তো বাবা আবার চাইতো আমি যেন গান শিখি। আম্মু শিখছি আমি তো, মানে আই নো হ্যাঁ একটা গাও না, ওই যে চাইনা কি এই যে এখন লজ্জা বলা না গাও কি। ও মাই গড, আমার পডকাস্ট শেষে আমাকে তুই কি গান আমার সবসময় শুরু হইতো। আচ্ছা, আমি পুরোটা পারি নাকি? যতটুকু পারো। কোনটা? যেটা তুমি গাইতে চাও। আমরা তো চাইনা মে চাইছি, এখন তো আমরা হৃদয় খানের ফ্যান। আচ্ছা, তুমি একটা কথা বলো, আমরা একটা গাবো। আমি জাস্ট একটা লাইন বলি, চাইনা মে তুমি অন্য কারণ, তারপর কি পাবে না কেউ তোমাকে, পাবে না কেউ তোমাকে, তুমি কারণ তুমি তো আমারই, জানো না ও এই হৃদয় তোমারই, ও তোমাকে ছাড়া ফাইন গাচ্ছ না কিন্তু। ঠিক আছে, আমি এই পার্টটা ডিলিট করে দিব। না এই পার্টটা রাখবা। ওকে ফাইন। না আমি এখন ভালো মতো গানের পিছনে গেছি, আমার গলা বসে আছে নিয়ে, বাট ও কিন্তু গান শিখতো, আমাকে জোর করে শিখাইতো। এই যে এইটাই করতো আমার বাপ ছোটবেলায়। ও কি না, ও সমস্যা হয়েছে, আমরা ওদের বাসায় দাওয়াতে আসছি, এখন কেন আমি কেন বলতে গেলাম যে আই ক্যান সিং এখন। না আমি একবার আমার নানুকে বলছিলাম আমি গিটার শিখতে চাই, আমাকে একটা গিটারও কিনে দিয়েছিল। গিটার আমি 2 দিন বাজে দেখি কি নখে ব্যথা লাগে। তারপরে না মানে এইটা কিন্তু ভালো যে তোমার মানে এইটাই আমি তোমাকে বলছিলাম যে ইউ মানে গট সো মেনি সাপোর্ট ফ্রম আন্টি। আর আমার হচ্ছে ছোটবেলা থেকে আমার স্ট্রাগল করতে হয়েছে, না আমি এটাই করবো, না আমি এটাই করবো, না আমি এটা করবো, যেটা হচ্ছে লাকিলি আই ডিড।
আমি এগুলো করছি এখন না আমি আম্মু খুব প্যারা আমি খায় এখনো এখন। আমার এখন চিন্তা করে আব্বু আমার জন্য মার লাগতেছে। আমি আব্বুকে বলছিলাম আমি ফুটবল খেলবো তোমার মতো। আব্বু আমাকে মহিলা কমপ্লেক্সে প্র্যাকটিস করাতে নিয়ে গেছিল মহিলাদের টিমের সাথে, বুঝছো? তারপরে দেখি রোদে দৌড়াইতে অনেক কষ্ট, বিকজ বিফোর ইউ ও সবকিছু ট্রাই করে দেখছে যে nothing suits তুমি her. কিন্তু খেলার আগে তোমাকে warm পুরো up করায়। কমপ্লেক্সের এরকম ওয়ার্ম আপ করে 10টা রান দাও। আমি 5টা রান দিয়ে বলছি চলো বাসায় যাই। আরে। আমার অনেক চেঞ্জ হইতো। মনে করো আমি সানিয়া মির্জাকে দেখলাম টেনিস প্লেয়ার হবো, আমি একটা সিরিয়াল আসতো সঞ্জীবনী, বুঝছো? সঞ্জীবনী দেখছি আমি ডক্টর হব। সঞ্জীব, আচ্ছা যারা জানো না জেনজি, সঞ্জীবনী ছিল আমাদের জেনারেশনের গ্রেজ হিন্দি Grey's Anatomy। না ওটা তো দিল মিল গায়ে। না না, দিল মিল গেয়ার প্রি ভার্সন ছিল সঞ্জীব। হ্যাঁ দিল মিল গয়া ওটা স্পিন অফ। হ্যাঁ আমি কয়েকটা সিরিজ দেখতাম, যেমন ওই যে ভাস্কর ভারতী, তারপর দিল মিল গায়ে, কোই হ্যাঁ দেখতা, ইশক কোই হ্যায় দেখতাম, তারপরে আহাত আহাত, ইয়েস। আর কি কি দেখতাম আমি? বিক্রম গাভরাল ওই যে একটা আম্বার ছিল। ধারা, আম্বার ধারা, আমার সোনা- ধারা হ্যাঁ, এই যে এরকম যে লাগা ছিল। ওই সিরিয়ালটা দেখলে আমার খালি মনে হতো বাথরুমে কেমনে যায়। আমার একটাই ওরা কনসার্ন কিন্তু দেখাইছিল একটা এপিসোডে যে বাথরুমটা দুইটা আলাদা সেপারেট। Separate করা, হ্যাঁ, হ্যাঁ। রাকিন যে আমার চেয়ে বড় আম্বার ধারা ফ্যান, এটা আমি আজকে ইনবক্সে না আমি অ্যাকচুয়ালি তখন ফ্যান ছিলাম, বিকজ তখন হলো বেসিক্যালি আমি কিন্তু ডিশ নেটওয়ার্ক ক্লাস 10 পর্যন্ত পাই নাই। মাই ফ্যামিলি ওয়াজ লাইক ভেরি রিচেড, দে লাইক ভেরি কুল, বাট অ্যাট দ্য সেম টাইম তারা মনে করতো কি যে ইংলিশ মিডিয়ামে পড়লে খারাপ হয়ে যাবে, ডিশ থাকলে খারাপ হয়ে যাবে। আমাকে ইংলিশ মিডিয়াম থেকে তুলে এনে কিন্তু আমাকে বাংলা মিডিয়াম দিছে জাস্ট বিকজ অফ দিস। হ্যাঁ Yeah, এটা তো honestly. জানতাম না। জানো না, উল্টো বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে দেয় শুনছি। আমি ইংলিশ মিডিয়ামে ছিলাম, আমাকে বাংলা মিডিয়ামে জোর করে আনা হয়েছে বিকজ অফ মাই স্টেপ ড্যাড। মাই স্টেপ ড্যাড টোল মাই মাদার যে ও যদি ইংলিশ মিডিয়ামে থাকে তাহলে মানে কি বলি ইংলিশ মিডিয়ামে থাকে ও নষ্ট হয়ে যাবে। সো পরে হলো নিয়ে আসছে, নেওয়ার পরে হলো আবার যখন ক্লাস 9 দেওয়ার পরে না ও না এসএসসি যখন কমপ্লিট হয়ে যায় হ্যাঁ। তখন আমি বলছি আমি এইচএসসি দিব না, আমি এ লেভেলস দিব। তারপর আমি এ লেভেলস দিচ্ছি আবার। আমার লাগে It's a good thing তুমি ক্রিয়েটর। তুমি যদি জব ইন্টারভিউ দিতে যাও বেজারা তোমার ও দেখে কনফিউজ এরকম হয়েছে না। আমার কথা হলো যে আই হ্যাভ দ্য বেস্ট অফ বোথ ওয়ার্ল্ড। তুমি আমাকে যেটা বলবো আমি ওখানে আমার গোল্ডেন এ প্লাস স্টুডেন্ট। তুমি আই নো তুমি আমি অনেক স্কুল চেঞ্জ না স্কলাস্টিক আই ওয়াজ নেভার দ্যাট। তুমি কোন স্কুলে ছিলে তাহলে? স্কলার কোনটা আই ডোন্ট ওয়ান্ট টু টক রাজু। অ্যাবাউট মাই স্কুল। আমি ওদেরকে মানে অ্যাপ্রিসিয়েশন দিতেই চাই। আচ্ছা অ্যাপ্রিসিয়েশন দরকার একটা স্কুল আমাকে ট্রমাটাইজ করছে। আমাদের মানে টিচারদেরও না আমার মনে হয় যে কয়েকটা আননেসেসারি মানে থাকে না যে বাসার কোনো একটা ফ্রাস্ট্রেশন মানে বাচ্চাদের উপর বের করতেছে। কারণ এখন মেবি ইউনিভার্সিটিতে মারে না, বাট মানে আমি মাঝে মাঝে দেখি এরকম অনেকগুলো স্টুডেন্টদের পোস্টেও দেখি যে মনে করো যে একটা গ্রেড ডিপেন্ড করতেছে 0.5 উপরে, বুঝছো? যে এইটা দিয়ে তার একটা গ্রেড চেঞ্জ হওয়া কিন্তু একটা সিজিপিএ পুরা চেঞ্জ হয়ে যাওয়া, এটা তার ওভারঅল Right. মানে পুরো জিনিসটাকে এফেক্ট করবে। অনেক টিচার আছে মানে থাকে না জিদ করে দিবে না, মানে এটা কিন্তু তার I দিতে, know. বিকজ আমার আম্মু একটা প্রাইভেট ইউনিভার্সিটির টিচার, সো আই নো ফর আ ফ্যাক্ট যে দিলে না ওর মানে না আমার আম্মুর অনেক বড় ক্ষতি হবে, না এমন না যে সে ডিজার্ভিং না যে 0.5 মাঝে মাঝে এরকম এর জন্য, বাট এইটা থাকে না একটা জিদ কাজ করে না আমি দিব না আমি করবো না এই বা খালি So মার guys, আমরা এত ট্রমাটাইজ হইছি বলেই we are public figures now. আচ্ছা এনিওয়ে, সো আমি একটু আমাদের অ্যাকচুয়ালি 3 নাম্বার কোশ্চেন, আমরা এত কথা আচ্ছা, বলতে গিয়ে অনেক। ইন্টারেস্টিংলি তোমার বই নিয়ে অনেক ইন্টারভিউ দেখছি, কিন্তু বইটা আসলে কি নিয়ে এটাই জানতে পারিনি। আচ্ছা বই নিয়ে হচ্ছে কি মজার বিষয় যে ফেসবুকে কিছু দিলে যে মানুষজন পরের দিন নিউজ করে ফেলে ডিভোর্স। তো আমি ছোটবেলা থেকে অনেক লেখালেখি করি। মানুষজন আমি মানে ইউজুয়ালি ইন্ট্রোভার্ট মানুষজন অনেক লেখালেখি করে, আমি অনেক এক্সট্রোভার্ট, বাট আমি লিখতেও অনেক পছন্দ করি। তো আমি ছোটবেলা থেকে লিখতাম। আমার মনে আছে আমরা তখন ক্লাস 7-এ পড়ি, আমি ব্ল্যাককে দেখে আমরা ডিসাইড করছিলাম আমরা ফ্রেন্ডরা মিলে যে আমরা একটা ব্যান্ড বানাবো। তখন ব্ল্যাকের টনিকে আমার খুব ভালো লাগতো। আমি তখন ক্লাস 7-এ, আমি বলছি না আমি টনির মতো হব, আমি ড্রামার হব। আমি ক্লাস 7-এ প্রথম গান লিখি, সেটাও একটা ছ্যাঁকা খাওয়া গান। তাহলে তুমি বুঝো আমি 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 কি জানি লিখছিলাম যে নীল আকাশে উড়িয়ে দিলাম রঙিন মেঘের ফানুস আমায় চিনতে শেখায় কে যে মনের মানুষ। বাহ বাহ, ও বাহ, আমি বাহ। তখন 7-এ পড়ি না, প্রেম বুঝি না, আমি অলওয়েজ ছ্যাঁকা খাওয়া জিনিস ভালো লিখি। সো আমার অনেক গল্প মাথায় ঘুরে টুরে যেগুলা আমি লিখতে চাইছিলাম, ছোটবেলা থেকে লেখার ইচ্ছা ছিল যে বই লিখবো, তো ফাইনালি লিখছি আর কি। তো যেটা মানুষ সিরিয়াসলি So are you like a budget রুপিকার? রুপিকার অনেক ভালো লিখে। What? না আমার কিন্তু রুপিকারের লেখা ভাল লাগে। রুপিকর ভালো মানে লিখেছে। all of them? আমার ভাল লাগে। All of them? Not all of them. তুমি পড়ছো রুপিকার? হ্যাঁ, I'm not the wine you want, I am the water you need. এটাই সবচেয়ে আমরা একটা ভিডিও বানাইছিলাম না কি যে রুপিকার? রুপিকার। হ্যাঁ, রুপিকার ছিল। মানে বলি যে মানে রুপিকর ইজ লাইক যেমন কলিন হুভারের, আমি জানি না ইফ ইউ আর ফ্যামিলিয়ার উইথ দ্য রাইটার, তো লেখার স্টাইল অনেক সিম্পল, বুঝছো?
মেবি এক পর্যায়ে চিজিও অনেকজন বলতে পারে যে ইটস ভেরি ওভারলি ডান, ইটস চিজি, বাট মানে মাঝে মাঝে না এইগুলোই ভালো লাগে যে সবসময় যে কমপ্লিকেটেড লিটারেচার, যে আই ডোন্ট নিড টু রিড মানে মোবি ডিক এভরি ওয়ান্স ইন আ ওয়াইল। আমার কিন্তু হ্যাঁ আমার কাছে মনে হয় রুপি করের যে রুপি খার কর না রুপি কর ও কি মানে সাউথ বাঙালি? আচ্ছা, জানি না। don't give a shit. Anyway, so basically or ইমাজিন রুপিকর পডকাস্টটা দেখতেছো, আমার পার্টে সেরকম কেন করবে? আচ্ছা, সো না আমার কাছে মনে হয় কি যে ওর ওইগুলো হলো ফেসবুকে যেসব পোস্ট দেয় না মাঝে মাঝে, হ্যাঁ ওগুলাই জাস্ট ওগুলাই স্ট্যাটাস হিসেবে দিয়ে দেয়। আচ্ছা, আমার লেখা নিয়ে আমার মনে হয় তোমারটা কি ছিল? আমি তোমার বইটা আমার পাইনি। হচ্ছে ছোট গল্পের লেখা, 4টা ছোট গল্প। জানো অনেক ম্যাক্সিমাম ক্রিয়েটর্স যারা গল্প বের করে, ম্যাক্সিমাম নট অল, হ্যাঁ। সবাই কিন্তু Shit. বেসিক্যালি শিট, আমি পড়ি নাই সো আই ক্যান সে শিট, বাট ম্যাক্সিমাম তাদের লাইফ নিয়ে, যে তাদের সর্ট অফ মানে বায়োগ্রাফিক্যাল বলতে হ্যাঁ, পারো। biographical। Whereas আমার মজা লাগে কি তোমরা ওই পর্যায়ে যাওই নাই যে why would That is true. That is তোমার true. লাইফ বাট ডানাটা কিন্তু ইটস 4 আই থিংক 4টা না, হ্যাঁ। 4টা ফিকশনাল ছোট ছোট গল্প এন্ড লেজিট। এটা আমার ফ্রেন্ড দেখে বলতেছে না, যখন আমি বইটা, হ্যাঁ, আমি মনে কিন্তু আছে। এখন এটা খারাপ শোনাবে, অনেকজন খারাপভাবে নিতে পারো, বাট আমি অনেস্টলি বাংলা বই এত পড়ি না, মানে আই হ্যাভ বিন আউট অফ It's প্র্যাকটিস okay. ফর আ ওয়াইল। হ্যাঁ, তো হার্স ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান যে ঠিক আছে আমি একটু করে যে অনেকে একটু মেন্টালি প্রিপেয়ার আছে, ঠিক আছে আমি পড়তে বসতেছি, টাইম লাগবে, মেবি আমি ডানাকে বলছি এই বই শেষ করতে। আমার কিন্তু আমার ইংলিশ বই মেবি আমি 1-2 রাতে আমি শেষ করে ফেলি। আমি বাংলাটাকে বলছি You're যে fast reader. হ্যাঁ, যে আমি বাংলাটা আমার সময় লাগবে, আমাকে তুমি 4 মাস সময় দিবা। আমি যে বসছি রাত 12টা এমনি হুদায় বসছি, আমি ভোর 5টা পর্যন্ত আমি উঠি নাই। আর লেজিট আমি বিছানায়ও ছিলাম না, আমি ড্রেসিং টেবিলে এমনি থাকে না যে মেকআপ তোলার আগে জাস্ট একটু আই ওয়াজ ব্রাউজিং, একটা আমাকে একটা দাও না, আমি একটু পড়ি। হ্যাঁ দিব। কিন্তু পাঠাও নাই আমাকে একটা। আমি কাউকে পাঠাই না, আমার বাসায় মনে হয় নাই। আমি মানে থাকে না যে একটা লাইন পড়বো, 2টা লাইন পড়বো, তখন মাত্র জাস্ট বের হয়েছে, সেদিনে আমরা বইমেলা থেকে আসছি মেবি এরকম কিছু একটা। কারিনাকে আমি কিন্তু দেই না, ও গিয়ে কিনছে, শুধু একটা কিনে 10টা কিনছে, এবং যারা যারা আমার সাথে ছবি তুলতে আসছে তাদেরকেও দিছে। তো লিটারালি আমার মনে হচ্ছে তখন ভোর 5টা বাজে, হ্যাঁ, কারিনা আমাকে একটা ভয়েস টেক্সট পাঠাইছে। আর আমি যখন পড়তেছি না, মানে আমার না খুব লাগতেছে, মানে আমি একদম স্পয়লার না দিকে হ্যাঁ বলবো। সো Spoiler বেসিক্যালি দিয়ে যে বলতেছিস। গল্পটা ডানা, আমি গল্পটা মনে করে একটা প্লট টুইস্ট আছে, ডানা তারপরে কি হয়, ও কিন্তু ঘুম, ডানা shit, ওর এরকম হয়, তারপরে আমি আবার দুটো পেয়েছি শীত ডানা এরকম কেন হইলো, আবার মনে করে আরো একটা পেজ পড়লাম, ডানা এটা কেন করলে এই ক্যারেক্টারের সাথে, এর যদি হ্যাপি এন্ডিং, এটা যদি ভালো না হয়, ডানা ওর সাথে কথা আচ্ছা, বলবো বাট না। ওইসব স্টোরিজ গুলা কি মানে লাভ স্টোরি অর থ্রিলার? নট রিয়েলি, ওখানে বুঝছো সব একটা থ্রিলার, একটা লাভ, আরেকটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে লেখা। ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড গট ডাইড ফর মানে ওর ক্যান্সার ছিল, ব্রেন টিউমার। তো ওখান থেকে তো ওর উপরে বেস করে একটা শুধু আর কি রিয়েল লাইফের উপর বেস করে, যে ওর সাথে আমার আসলে ছোটবেলা থেকে পরিচয়টা কিভাবে। এটা তুমি ফিকশনাল ড্রামা রমের মধ্যে একদম ছোটবেলা থেকে আমার লাইফের ফার্স্ট বেস্ট ফ্রেন্ড বলা যায়। সো She or he? হ্যাঁ হি। হি। সো হচ্ছে যে আমি যখন 18 আমি জাস্ট মানে ওর সাথে দেখা আচ্ছা, that's not মাসাজ your- করতে যাই। Are you না না, okay? That's actual best friend. হ্যাঁ, অ্যাকচুয়াল বেস্ট ফ্রেন্ড। সো পরে আর কি আমি যখন মাসাজ করতে যাই, সাডেনলি মানে ডায়াগনোস মানে বের হয় যে ওর আসলে ব্রেন টিউমার, যেটা আসলে সাডেনলি, এবং তখনই দেখানোর পর ডক্টর বলছে ও প্রবাবলি আর 1 বছর বেশি বাঁচবে না। মানে এইটা না আমার কাছে মনে হচ্ছিল কি একটা সিনেমার ঘটনা, বিকজ আমরা যেমন সিনেমায় দেখি যে একটা মানুষকে বলে দেয় 3 মাস বাঁচবে, 6 মাস বাঁচবে। সো তখন আর কি দ্য রিয়েলিটি মানে হিটস মি ইন আ ডিফারেন্ট ওয়ে। এখন আমি যে সবসময় বলি যে আই এম আ ভেরি হ্যাপি পার্সন, আমি খুব ছোট জিনিসের মানে হ্যাপিনেস খুঁজি বিকজ অফ হিম, বিকজ ওকে আমি দেখছি টিল হিজ লাস্ট ডে, ওর যতটুকু মেমোরি ছিল, সেন্স ছিল, অনেক হ্যাপি থাকতো, সবাইকে দেখলে হাসতো, ও খুব ছোট বিষয়ে খুশি হয়ে যাইতো। মানে এই জিনিসটা দেখে মনে হচ্ছে ভাই আমাদের হ্যাপি থাকাটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, হ্যাপি থাকাটা অনেক ইম্পর্টেন্ট। আমি আর কাইনা তো যেমন ছোটখাটো বিষয়ে খুশি, আজকে 300 ফিট যাবো, এই আমাদের 10% ডিসকাউন্ট দিছে, আগেও না আই থিংক হ্যাঁ। কোনো আমাদের মনে করো আমরা যখন স্পেশালি যখন মনে করো কক্সবাজার যাই বা তখন আরো ইন্টারন্যাশনাল ট্রিপ যাই, মনে করো কোনো একটা এটা খুব রিসেন্ট হয়েছে হংকং এর কাহিনী। তো হংকং এর এয়ারপোর্টে আমরা দাঁড়ানো, আমাদের সব হংকং কারেন্সি আমরা জোর করে শেষ করছে বিফোর কামিং টু দ্য এয়ারপোর্ট, কারণ আর তো ইউজ হবে না। হ্যাঁ, তো এখন তো এয়ারপোর্টে যে খিদা লাগছে, আর আমাদের কারো কার্ড কেন জানি কাজ করতেছিল না, বুঝছো, লিমিট টিমিট কি হয়ে গেছে, আমরা খিদায় না 4টা ডিমসাম কিনছি, অ্যান্ড ইট ওয়াজ লাইক $1.30, বুঝছো। হ্যাঁ, আমাদের কাছে 30 সেন্টস নাই, লাস্ট একটা ডলার ছিল, আমিও খুব খুশি হয়ে গেছি এই যে লাস্ট ডলারটা শেষ, এখন 30 সেন্টস নাই। আর হংকং এর ওরা না এরকম এত কাইন্ড, এরকম নার্চারিং না, ওরা খুব স্ট্রেট ফরওয়ার্ড, রাকিনের মতো, বুঝছো, যেটা সেটা এখানে আমার তুলু করতে আসবা না। তারপরে
এমনি তো তারা একটু ইংলিশ কম বুঝে, আমরা খালি বারবার বলছি কি ডিসকাউন্ট ডিসকাউন্ট লিটল ডিসকাউন্ট ডিসকাউন্ট অনলি $1, ও বলে নো ডিসকাউন্ট 30 cents 30 more আমি বলছি নো মোর টেক ডলার ইউ টেক আমরা এটা বলছি যে 1 dim sum লেস গিভ আস 3 dim sum আমরা অনেকবার অনেক কমাবেই না। তারপর হচ্ছে পাশের একটা ছেলে লাইনে দাঁড়া ছিল, ও ইন্টারন্যাশনাল ট্রাভেলার হংকং এর না, ও তারপরে খুব সুইট ভাবে বলে কি যে আই হ্যাভ চেঞ্জড মানে উড ইউ মাইন্ড ইফ আই পে ফর দিস, তো ও আমাদেরকে 30 cents লিটারালি ভিক্ষা দিচ্ছে যে তোরা নিয়ে, কারণ ওর লাইনটা উই ওয়ার হোল্ডিং আপ দ্য এন্টায়ার লাইন, তো এটা দিছে। ওইটার পরে আমি আর ডানা কি খুশি, কি দান বাসছি আমি সো মানে থাকে না যে আমরা খুব অল্পতে খুশি হয়ে যায়। আমরা কোথাও গেলে মানে বললাম না আমাদের মানে হ্যাপি, এই কারণে কারিনার সাথে আমার ভালো মিলে যে কারিনার খুব অনেক এক্সপেকটেশনস নাই যে লাইফ থেকে আমরা এটা লাগবে ওইটা লাগবে ওইটা লাগবে, আমরা খুব ছোটখাটো বিষয়ে খুশি হয়ে যাই। আমরা কালকে I'm actually jealous of people like these. Because আমার কাছে মনে কি যে কারণ এটা একটা প্র্যাকটিস, ইটস আ প্র্যাকটিস এন্ড ইটস গোনা মেক ইউ হ্যাপি ফর ইওর হোল লাইফ। এটা আমরা শিখাও, শিখাইতে বেরোনি। যেমন আমরা আমাদের সাথে কক্সবাজারে যাওয়া তাহলে শিখতে পারবো কিছুই না। আমি অনেস্টলি স্পিকিং আমি অন্য মানুষের সাথে হ্যাং আউট করি বা তোমাদের সাথে যখন হ্যাং আউট করি আই ফিল মোর পজিটিভ অ্যারাউন্ড ইউ গাইস। লাইক আই ফিল লাইক ইউ গাইস আর নট জাজিং মি, আই ডোন্ট হ্যাভ টু প্রিটেন্ড মাইসেলফ টু বি ওয়ান, আই ডোন্ট প্রিটেন্ড ইন জেনারেল, বাট আই ফিল লাইক I'm more accepted here with you. আমি একটা উল্টাপাল্টা কথা বললে আমি জানি যে মাইন্ড করবো না, আমি জানি যে তোমরা খুব ইজি গোয়িং, আমিও ইজি গোয়িং, মানে তোমার সাথে কিন্তু আমিও চেঞ্জ হয়ে যাই। সো আই লাইক দ্যাট এনার্জি অ্যারাউন্ড। এইজন্য মাঝে মাঝে মানে যখন মনে করো ফাইম কিন্তু ডানার হিউজ ফ্যান, কিন্তু আমি কিন্তু অনেস্টলি তোমার পার্সোনালিটি আমি ওই যে আমরা চিটাগং গেলাম না, ওই মানে সারা টকিং টু হার, ওই যে আমরা কই যেন যাচ্ছিলাম পতেঙ্গাতে রাতের মাঝখানে, সো টকিং টু হার অ্যাবাউট লাইক ইউ নো ট্রাভেলিং এন্ড হার ফিলসফি এন্ড অল দ্যাট, যে ওর ইচ্ছামতো ঘোরাফেরা করে এই করে ছোটখাটো জিনিসটা মন কামনা করে। ওখানে তো উই গট টু নো ইচ আদার ভেরি ওয়েল। হাউ ডাজ শি ডু দ্যাট? এটা কিন্তু ন্যাচারালি আসে না, আই গেস ইট কামস ন্যাচারালি টু ইউ গাইজ। আমাদের কাছে একদমই ন্যাচারালি আসে জিনিসটা, মানে ধরো জুতার সাইজ বলেছে বলে আমার পা হচ্ছে না, কিছু হচ্ছে না, উই গেট আপসেট উইথ ভেরি লিটল থিংস। বাট তোমাদের সাথে হ্যাং আউট করলে দ্যাট ইনফেকশাস এনার্জি গেটস আউট টু, মানে আই ডু। আমার কথা হলো যে আমি যে লেস কিছু পাই, ইটস নট গোনা settle down well with me. আমরা যেমন ছোট জিনিসে খুশি হই, and I like that, বুঝছো, কাজ আমার মাইন্ড অনেক নেগেটিভিটিতে ভরা, and I feel like you guys are like, কিন্তু ডানা যেটা বললো it doesn't happen, মানে একটা হইতে পারে যে হ্যাঁ এটা জেনেটিক্যালি বা মানে আল্লাহ এটা আল্লাহর ব্লেসিং, meditation you don't need meditation need you, but এটা কিন্তু প্র্যাকটিস রাখেন honestly। তুমি যখন were you always like this or নাকি তোমার কিছু পরে রিয়ালাইজেশন? আমি কিন্তু এরকমই ছিলাম ছোটবেলা থেকে, মানে আমার ভেরি গুড ভাইব। আমাকে কিন্তু এখনো স্কুলের ফ্রেন্ডরা মনে করে হঠাৎ করে মানে কোন একটা ভিডিও দেখলো বা কিছু একটা দেখলো, ওরা কিন্তু এখন আমাকে লিখে তুই এখন আগের মতোই আসোস। তাই চিন্তা করি মানুষ কি আগের মতন থাকে না, লাইক হোয়াট চেঞ্জ? তোমাদের কি লাইফে কি আমি জাস্ট তুমি যে বলতেছো আই জাস্ট রিয়েলাইজ why am I like this, cuz মানুষ আমাকে অনেক খোটা দিত, তো তোমাকে কি মানে তোমাদেরকে কেউ খোটা কিছু দিত? শোনো আমি বলি, বাংলাদেশে সবচেয়ে বড় খোটা দেয় তোমার ফ্যামিলি মেম্বার্স, তোমার রিলেটিভস, তোমার বাইরের মানুষ লাগে না। বাট আসলে এইটাই তুমি কেমনে ওভারকাম করবে এটা সেটা। ও যেরকম বলতেছে না যে স্কুল থেকে আমার স্কুলের ফ্রেন্ডরাও যখন বা যে ক্লাসমেটসরা যখন এক লিখে এই তুমি আগের মতোই আসো, ইউ হ্যাভেন্ট চেঞ্জ, এরকমই থাকো, তখন অবাক হয় যে মানুষ কি চেঞ্জ হয় বয়সের সাথে? কেন চেঞ্জ হবো? বিকজ আমার মনে হয় অ্যাট দ্য এজ অফ 60 আমরা এরকমই থাকবো, হা হা হি হি হু হু লজ্জা শরম পাবে, টেনশন নেই লেনে কাছে। আচ্ছা কারিনা, সো আমাদেরকে বলো যে তুমি ফার্স্টে কন্টেন্ট ক্রিয়েটর ছিলা, তারপর তুমি কাইনেটিকে আসছো, নাকি কাইনেটিকে এসে পরে তুমি হলো কন্টেন্ট ক্রিয়েটর হইছো? মানে দেখোতে ওভারল্যাপ করছে, কারণ আই থিঙ্ক দেখোর আগে আমি টুকটাক ভিডিও করতাম, বাট এমন না যে খুব ম্যাসিভ রিচ হইতো মেবি। বাট আমার ফার্স্ট ভিডিওটা 2 দিন আই থিঙ্ক 10,000 ভিউজ পাইছিল, সো আই গট ভেরি এক্সাইটেড, কারণ একদম নতুন পেজ, মানে কিচ্ছুই নাই, লিটারালি নো ফলোয়ার্স, তো 10,000 ওয়াজ লাইক আ হিউজ ডিল ব্যাক দেন, রাইট? আচ্ছা ঠিক আছে মেবি কিছু একটা আছে। তো তারপরে 2-3টা ভিডিও দিছি, এইটার মধ্যেই মানে দেখোর সাথে আমার অ্যাসোসিয়েশন শুরু হয়। বাট আই থিঙ্ক হ্যাঁ দেখো ইজ আ হিউজ পার্ট অফ মানে আমার যে ক্যারিয়ারের যে একটা স্টেপিং স্টোন অফকোর্স। তো ওইখান থেকে মানে ওইখানে করতে করতে তো অফকোর্স তারপরে রেজার সাথে দেখা হলো, ইশফাকের সাথে দেখা হলো, ওদের সাথে থাকে না ডিসকাস করতে করতে আমি তখন সাইড ওয়াইজ পেজটাও করতাম। তো দুইটা সাইমালটেনিয়াসলি করতে করতে যখন দেখোর থেকে বের হয়ে আসলাম তখনও মানে পেজের এটা করতে করতে তারপরে দেখলাম যে আবার তুমি তো আমাদের মানে ইভেন দো আমি অনেক আগে থেকে স্টার্ট করার পরে তুমি যখন জয়েন করছো, ইউ আর দ্য ফার্স্ট ওয়ান টু পারসিউ দ্য কন্টেন্ট ক্রিয়েশন ফুল টাইম, রাইট?
তো তুমি কিন্তু আমাকে বলতে রাখেন এখানে কিন্তু ভালো টাকা কামাইতেছি, তুমি কিন্তু এটা করতে পার। ওই কিন্তু ডুড ও কিন্তু আমার ইনস্টাগ্রাম খুলে দিচ্ছে। না আমি জানি এটা তুমি আমাকে বলছিলে, মানে ও ইশফাক, নাফিস ভাই, জামশেদ ভাই তোমরা কিন্তু আমাকে মানে এনকারেজ করছো যে তুমি তো কন্টেন্ট ক্রিয়েটর ছিল, ওয়াই ডোন্ট ইউ ডু ইট ইয়োরসেলফ। তো কাইন আমাকে বলতো তোমার আইডিয়াসগুলো কিন্তু ভালো, এগুলো কিন্তু তুমি দেখাতে দিও না। আমিও কিন্তু এগ্রি করতাম, আমি এভাবে এরকম বলতাম না যে এরকম না দেখাতে দিও না, বাট দেখোর যেরকম না, টিজি ছিল First এ না, last বাট এর দিকে। এমনিও রাকিনের যে আইডিয়াস গুলো এই যে একটু এসেন্ট্রিক, এইটা এই টিজির সাথে মনে করো রাকিন যেমন নিজেও কয়েকটা, তুমি ফার্স্ট হ্যান্ড দেখছো যে কয়েকটা ভিডিও যেমন অনেক এক্সপেকটেশন ছিল, আরেক তারপরে যে মানুষজন সার্কাজম বুঝে নেন, উই ওয়্যার লাইক ভেরি স্যাড অ্যাবাউট ইট। ফার্স্ট আই থিংক দেখোতে একটা কন্টেন্ট ছিল আমরা বানিয়েছি খুব সার্কাস্টিক, মানুষজন বুঝে নাই, বাট ব্যাকফায়ারও করে না, বাট বুঝে নাই, মানে ভিউজ কম আসছে বেসিক্যালি, এটাই কথা বুঝছো। সো তখন আমি বেশি মেটাতে চলে গেছিলাম, বেশি এটা হচ্ছে যে তোমার মানে ওর যে জনরা, ও কারণ ওর তো আগের থেকে একটা ফলোইং আছে, মানে ও যে ক্রিয়েটরদের মধ্যে কিন্তু তুমিও, মানে আমি যদি বাংলাদেশের একদম ফার্স্ট ব্যাচ অফ ক্রিয়েটরস ধরি, এখানে কিন্তু আমরা তো রাকিন তো আছে, সো কনসিডার করা লাগবে না। আই ওয়াজ আমরা ভিডিও আছে যেখানে আমরা হ্যাপি, ওখানে আমরা কনসিডার করি না, বাট আমার কোশ্চেন ছিল তোমার উপরে যে তুমি কন্টেন্ট ক্রিয়েশন পার্সিউ করলা, তুমি দেখতেও ছিল, আবার কন্টেন্ট ক্রিয়েশনে চলে গেছো ফুল টাইম, অ্যান্ড দেন তুমি হলো তোমার হাউস অফ কেওসের সাথে এখন তুমি প্রোডাকশন হাউসের লেভেলে কাজ করতেছো, স্ক্রিপ্ট রাইটার, ডিরেক্টর হিসেবে। সো এই চেঞ্জটা মানে হাউ ডাজ ইট মেক ইউ ফিল যে তুমি এখন সাডেনলি একটা প্রোডাকশন হাউসের মতো কাজ করছো? ও বলুক তারপর আমি বলতেছি। ওকে, না চেঞ্জটা মানে বেসিক্যালি লিভিং দেখো ইন দ্য ফার্স্ট প্লেস ওয়াজন্ট পার্ট অফ আ প্ল্যান। হ্যাঁ, ইট হ্যাপেন্ড, মানে একদম না, মানে আমি জানতে চাচ্ছি না যে না আই নো আই এম গেটিং দ্যাট। সো আমি প্ল্যানের যে কথা বললাম, আমার মনে হয় যে টিল দিস ডেট দ্য ফ্যাক্ট দ্যাট আই এম সাস্টেইনিং এন্ড আই এম আর্নিং, মানে কোনোভাবে যে আমি সার্ভাইভ করতেছি, এটা পুরাটাই আনপ্ল্যান্ড। এটা পুরা মানে আই থিঙ্ক মানে আই এম সর্ট অফ মানে ভেরি ব্লেসড বাই দ্য ইউনিভার্স, বুঝছো? কারণ মানে লিভিং সিকিউর জব যেখানে আমি দেখতেছি একটা ফিউচার থাকতে পারে, এটা ওয়াজন্ট পার্ট অফ দ্য প্ল্যান। ইভেন ওয়েন উই ওয়ার স্টার্টিং হাউস অফ কেওস, এইটাও স্পার অফ দ্য মোমেন্ট। মানে আই জাস্ট ওয়েন্ট লাইক রেজা, লেটস ডু দিস, ইটস হাই টাইম। মানে আই নো যে পোটেনশিয়াল আছে, মানে কমেডি ভিডিওস ওইটার জায়গায়, কমেডি স্কিটস ওইটার জায়গায়, বাট মানে দ্য ফ্যাক্ট রেজার পোটেনশিয়ালটা আমি দেখতেছিলাম যে ওর কিন্তু মানে যেভাবে ব্রেন চলে, ওর থ্রিলার, ওর ড্রামার সেন্স, ও তো বানাই নাই ওইটা। উই আর ওয়ার্কিং অন সাম স্টোরিজ। আমি রেজার মধ্যে ফারুকি ভাই অনেক মিল পাই। আমি মাঝে মাঝে ওরা যখন গল্প ওরা যখন লাইক আই হ্যাভ সিন দেম লাইক মানে একসাথে, রাইট? চলাফেরা, কথাবার্তা। হ্যাঁ, সো ফারুকি ভাইয়ের একটা খুব স্পেশাল জিনিস কি, ফারুকি ভাই কিন্তু এই যে আমাদের মতন লাউড না, খুব কাম ডিমিনারের, বাট হি ইজ ভেরি উইটি। হ্যাঁ, ফারুকি ভাই ইজ ভেরি ভেরি উইটি। মানে তুমি ইনস্ট্যান্ট ওকে কিছু একটা জিজ্ঞেস করলে এত মজা করে কথা বলে। আর রেজার মধ্যে সি দ্য সেম ও কিন্তু ভেরি কাম, কিন্তু ফাহিমের মতো, কিন্তু যে ফাহিমও কিন্তু আমি ফাহিম আজকে কথা বলতেছে না, ফাহিম গেটস ইন্টিমিডেটেড বাই, তুমি জানো ফাহিমের কিন্তু ওয়েট অনেক ভালো। আমি তো এটাই বললাম, ফাহিমের ফ্যাশন সেন্স। যেদিন ফাহিম একটা রাকিনের একটা জ্যাকেট পরছিল, আমি একটু বলছি ফাহিম তোমাকে জ্যাকেটটা পরে এত সুন্দর লাগতেছে, রাকিন বলে আমি কালকে সারাদিনই জ্যাকেট পরলাম, কেউ কিছু বললা না। আমি না এই জ্যাকেটটা তুমি ফাহিম না, আমি ওইটা পুরা 2023 আমি এটার কথা শুনছি, তুই আমার জ্যাকেট নিয়ে আমার লুক চুরি কর। তুমি জানো মানে ফাহিম কিন্তু ও কিন্তু অনেক উইটি, জোক কিন্তু অনেক ভালো। ও আমার থেকে উইটি। ও রেজার সামনে গেলে না, ও মানে আই থিংক নার্ভাস হয় নাকি, আমি ভালো জোকসই ছাড়ি, তুমি এটা অ্যাপ্রিশিয়েট করতে পারো না, ক্যামেরা দিকে একটু লেম হয়ে তুমি অ্যাপ্রিশিয়েট করতে পারো না। আই থিংক হি গেটস ইন্টিমিডেটেড বাই রেজা। না, বাট মানে সামনে মানে লেম সবচেয়ে বেশি আমরা হই। আর না বাট রেজা আসলে সবগুলো শেডজি দেখছে, বাট ওই তো ওর ইয়েটা নিয়ে আমি বললাম যে দেখো আই থিঙ্ক উই ক্যান ডু দিস। বাট যখন কেউ স্টার্ট করছি, জানো আমার এখনো মনে আছে, বিকজ মানে লেজিট মনে করো গতকালকে অফিস ছাড়ছি, একটা রুটিন হয়ে যায় না অফিসে যেতে যেতে, নেক্সট ডে ওক আপ এন্ড আই ওয়াজ লাইক হোয়াট নাও, ওয়ে ডু আই গো ফ্রম হিয়ার, কই যাবো? অ্যান্ড এত, আর আমাদের অফিসের এনভায়রনমেন্টটা তো ইউ রিমেম্বার যে নাচতাম, গাইতাম, মানে কন্টেন্ট মানে মেবি দিনে 1 ঘন্টা 2 ঘন্টা শুট করতাম, বাকি কিন্তু প্রিটি মাচ মানে থাকে না যে আই ওয়াজ সারাউন্ডেড বাই গ্রুপ অফ লাইক ভেরি, ও নাচতো না, আমি কি করবো বলো, জোর করে নাচাবো। তারপরে তো থাকে না, আই কল রেজা এন্ড রেজা লাইক ঠিক আছে গাড়িটা নিয়ে বের হও, দেখতেছি। তো লিটারালি আমরা হাতের ঝিলে পার্ক করে, মানুষের তো হোম অফিস থাকে, আমাদের কার অফিস ছিল, তো আমি গাড়িতে বসে লাইক ঘন্টার পর ঘন্টা লাইক আই উড সার্চ আপ কন্ট্যাক্টস ফেসবুকে বলো বা ইয়েতে বলো, অ্যান্ড আই ওয়াজ লাইক আমাদের মানে এখানে মানুষকে ফোন দিয়ে যে ভাইয়া, মানে যে ব্র্যান্ড ম্যানেজার বা যাদের সাথে একটু পরিচয় ছিল, যে ভাইয়া উই হ্যাভ স্টার্টেড দিস অন আওয়ার ওন, কোনো কাজ থাকলে জানেন, কোনো কাজ থাকলে জানায়েন। হ্যাঁ, অ্যান্ড আই উড লাইক রিচ আউট টু পিপল। আর এরকম দিস ওয়েন্ট অন ফর কোয়াইট আ ওয়াইল।
তারপরে দ্য ফার্স্ট প্রজেক্ট কেম থ্রু অ্যান্ড দেন দ্য সেকেন্ড, আর কয়েকটা থাকে না যে ব্লু আপ, যেমন আমাদের ফার্স্ট ওভিসি ছিল উইথ আ ব্র্যান্ড কল সুইট ড্রপস, যেটাতে বাজেট এত কম ছিল যে আমরা প্রোডাকশন থেকে মানে রেজা তার পকেট থেকে টাকা দিচ্ছে টু গেট দ্য ডাবিং ডান, কারণ ওভিসির ব্র্যান্ডের বাজেট ছিল না। আমরা বলছি আমরা বানাই দিই, এটা উইল কনসিডার দিস অ্যান ইনভেস্টমেন্ট। লিটারেলি আমরা মানে ওদের কথা হচ্ছে কি ভাই যেটা আছে ওটা দিয়ে দেন। আমরা টাকা দিয়ে কালার গ্রেড করাইছি, ডাবিং করাইছি, এগুলোর বাজেট ছিল না। অ্যান্ড দ্যাট ব্লু আপ, কোনো বুস্ট টুস্ট ছাড়া ওইটা মানে কেন জানি ব্র্যান্ডের পেজ থেকে মিলিয়ন ভিউজ চলে গেছে। এটাতে ডানা কিন্তু ছিল মানে আমাদের লিড ক্যাস্টে, বুঝছো? সো দ্যাট ওয়াজ লাইক আ প্যারেডি অ্যাড, যে এরকম করে যে কি চিনি ছাড়া কি চা খাবেন না। সো বুঝছো যে এরকম একটা অ্যাড ছিল। মানে এই অ্যাডটার পরে অন্যরা স্টার্টেড অ্যাপ্রোচিং, মানে যখন এই জিনিসটা পিক আপ করছে অ্যান্ড দেন ওই থাকে না একটা অফিস নেওয়া, অফিসের মানে সাডেনলি উই ওয়ার দেয়ার, অফিসের জন্য কার্পেট কিনতেছি, লাইট কিনতেছি, এই ফিলিংটা না সারিয়াল, লাইক হ্যাভিং সামথিং অফ ইউর ওন। নিজের এই মানে সেভিংসগুলো দিয়ে একটা ক্যামেরা কিনলাম, একটা পিসি কিনতেছি, পিসি সেট আপ করতেছি। সো আস্তে আস্তে যেমন অফকোর্স উই ওয়েন্ট অন টু ডু মাচ মোর সাকসেসফুল ওভিসি, যে রাকিন ওয়াজ পার্ট অফ মানে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান্স উই হ্যাভ ডান, ওই যে ব্রেস্ট ক্যান্সারটা। তোমাদের সাথে 3টা কাজ করা হয়েছে। হ্যাঁ, তো মানে হ্যাঁ সবগুলো অনেক ভালো ছিল। পিৎজা হাটের আমার এক্সপেকটেশন ইজ অলওয়েজ হাই, দিস ইজ হোয়াই আই এম নট হ্যাপি। আর এটা আমরা অনেক বিলিভ করি যে মানে আমরা কিন্তু কোম্পানি হিসাবে যে অনেকজন আছে না, কার ফলোয়ার বেশি, কার এইটা বেশি, এটা আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক কাজ করে যে কতটুকু আমাদের হচ্ছে যে মানে ভালো, মানে ইফ দ্যাট পারসন ইজ ওয়ার্থি অফ দ্য রোল। এমনকি আমি কিন্তু ইন্টার্নশিপে কিন্তু আমিও রোল পাই না। তুমি যে রেজাকে বলো রেজা আমাকে নেয় না কেন, ইন্টার্নশিপে কিন্তু যোগ করে বলি না, বাট আমি কিন্তু অ্যাট লিস্ট 10% খারাপ লাগছিল আমার, বিকজ 10% ইনিশিয়ালি আমি এটা প্রোডাকশন কোম্পানিতে আমাদের বেস্ট ফ্রেন্ড। শুনো, আমাকে রেজা কল করে বলতো কি রাকিন এটা তোমাকে সেন্টার করে আমি লিখতেছি না, বাট দ্য থিং ইজ যে আমাকে উস্কাই দিচ্ছে বিহাইন্ড দ্য স্টোরি। না, কারণ যখন একটা স্ক্রিপ্ট তুমি একভাবে ভাবো, তারপর যখন লেখা শুরু করো, না সেন্টার ও বলছিল যে এই একটা ক্যারেক্টার আছে তোমাকে ভালো মানাবে, তুমি কইরো। বাট তো লেখার সময় কিছু চেঞ্জ হয়ে যায়। এরকম একটা ক্যারেক্টার ছিল যেটা মানে একটা পার্মানেন্ট ক্যারেক্টার, নট আমরা তো ক্যামিও তো ছিলাম না। বাট দ্য থিং ইজ ইটস নট অ্যাবাউট দ্যাট। আমি দ্য ওয়ে হি ব্রোক দ্য নিউজ টু মি ওয়াজ ভেরি রুড। এটা আমি রেজাকে আমি কখনো তোমাদেরকে বলিনি, আজকে পডকাস্টে বলি। দ্য রিজন, দ্য অনলি রিজন আমার একটু হইলো খারাপ লাগছে, বিকজ দ্য ওয়ে হি ব্রোক দ্য নিউজ, ডু ইউ রিমেম্বার? সো ও আমাকে ফোনেও বলছে যে রাকিন আমরা এই স্ক্রিপ্ট নিয়ে কথাবার্তা বলবো, আমরা এটা নিয়ে কথাবার্তা বলবো বা এটা কোথায় কি যাচ্ছে। তো ফাইনালি টাইম ম্যানেজ করে গেছি ইয়াতে, কোথায় যেন গ্লোরিয়া জিন্সে গেছি। যাওয়ার পরে দেখি কি ওইটা নিয়ে কোনো কনভারসেশন হচ্ছে না। ও ডাকছে পার্থ এসে বলে কি ও না আমি কনভারসেশনটা পার্থর সাথে করতেছি, তো তুমি আমাকে কেন বলছো? এটা তুমি জানো না, এটা আমি কখনো বলিনি, কারণ আমি এত হার্ট হইছি যে ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু রিজেকশন কিন্তু এই ইন্ডাস্ট্রিতে হয়। আমি জানি, আমি আসলে ওর ভার্সনটা জানি না, আমি বলতে পারতেছি না, বাট এরকম বুঝতে পারছি যে পরে রেজা আমাকে জিনিসটা এক্সপ্লেন করছে যে ওর বেসিক্যালি চরকি থেকেই হলো, বেসিক্যালি দে ওয়ান্টেড সামওয়ান এলস, দে ডিডন্ট ওয়ান্ট এ নোন পারসন। ইভেন পার্থর সাথেও যায় নাই, ওই যে পরে নতুন দে ওয়ান্টেড সামওয়ান নিউ। আর না ক্যারেক্টারটা যেরকম ছিল, আমি রেজা কিন্তু জিনিসটাকে আরো একটু নরমালি বলতে পারতাম। না আমি আরেকটা জিনিস বলি যে আমি যেটা স্ক্রিপ্ট লেখার সময় যেটা হয়েছে, তো মানে তোমার যেমন একটা ডিমিনার, এটা কিন্তু অ্যাক্টিং করেও মানে কয়েকজনের থাকে না যে জিনিসটা, ওই রোলটা কিন্তু ইফ ইউ সি ইট নাও, যে সৌম্য কত ওয়েল সুটেড, কেন সৌম্যর চেহারা একটা বেচারা ভাব আছে, বুঝছো? যে ইন্টার্নটা আমরা চাচ্ছিলাম একদম গো বেচারা, ওর সাথে মানে থাকেন ওকে ডমিনেট করতেছে, ওকে চান দে বলতেছে, মানে এরকম যে এইটা কিন্তু যেমন তুমি হঠাৎ করে আমাকে আই হ্যাভ নো ইস্যুস না আমি এটা ওভারঅল কাস্টিং এর জন্য বলছি যে সামটাইমস that was a perfect cast, the fact that even আমি ইন্টার্নশিপের কোনো লিড রোল বাট একটাও পাই না, where is I asked him কোনো নেপোটিজম করতে পারলাম না, লিটারালি আমার শুনতে খারাপ লাগছে কি, বাট আমি তো স্ক্রিপ্ট লিখলাম, আমি নিজেরই স্ক্রিপ্টে লিখতে না। মজার বিষয় হচ্ছে কারিনা রেজার এই ঝগড়াগুলো আমি খুব সামনাসামনি দেখি। তো কারিনা ধরো রেজাকে বলেও যে রেজা এই যে ক্যারেক্টারটা লিখছে এখানে আমাকে নিবা, রেজা বলে কি না, এটা আমি দেখছি। রেজা বলে কি তোমার ফেসের সাথে যায় না, তোমার ফেসের সাথে যায় না। আমি বলছি কেন এজেন্সিতে মোটা মেয়ে থাকবে না, বলে কি মোটার জন্য না, তোমার সাথে যায় না। মানে রেজা ইজ ভেরি পার্টিকুলার অ্যাবাউট হিজ রোল, এবং এই জন্যই আমার মনে হয় হি গট মানে ভেরি গুড ওয়ার্ক, এবং সবসময় হি গট নমিনেটেড না হ্যাঁ এবার মেল প্রথম আলোতে। এটা কিন্তু অনেক আমি জানি না, আমি ফার্স্ট কাজ কিন্তু ফার্স্ট এবং আমি না দেখে না
ইন্টার্নশিপের জন্য হ্যাঁ ইন্টার্নশিপে আই স্টার্টেড ক্রাইং, কারণ আমি আমার খুব চোখের সামনে আমি দুটা মানুষকে খুব স্ট্রাগল করতে দেখছি। আই হ্যাভ সিন ওরা আসলে ওই যে ছোট থেকে ছোট কাজগুলো করে, বিশ্বাস করি না মানে আমার ইটস আ ভেরি এবং কারিনার এত পটেনশিয়াল, ও ইন্টার্নশিপের যখন স্ক্রিন প্লে রাইট শেষ করে তখন ওকে রেদওয়ান রানি ভাই কারিনার এত পোটেনশিয়াল অ্যান্ড আমার এত ভালো লাগে যে কারিনা রেজা দুজনই এত ট্যালেন্টেড, এরা আমার সাথে ঘুরে ওই না বারবার মনে করো আমরা তার সাথে একদম মনে করো থাকে না যে ফালতু টাইম কাটাইতেছি, যে কোনো একটা ওয়ার্ক ডেতে আমরা কোনো একটা রেস্টুরেন্টে ও মাঝে মাঝে কি আমার বিশ্বাস হচ্ছে না তোমরা দুজন আমার সাথে এরকম আজারা টাইম কাটাচ্ছ। কারণ এবং ওদের ডিবেট হয়, ধর আমরা কক্সবাজার যাই কোনো একটা ক্যারেক্টারে ধর বিয়ে হবে, বিয়েটা কি এভাবে হতে পারে কিনা, সো রেজা বলছে না এভাবে হয় কারিনা বলে না এভাবে হয়, তারপর আমাকে বলে দাদা তুমি বলো কিভাবে হয়, তো কেন ও বলে যে বিয়ে হওয়ারই দরকার নাই। আর মাঝে মধ্যে মোস্ট অফ দ্য টাইম আমরা কারিনার সাথে থটসটা মিলে যায়, রেজা বলে কি বায়াসড। আমাদের গ্রুপে এরকম একটা লাগবে ওর সাপোর্টে কথা বলতে, বাট এই দুজনের এত ডিবেট হয় অ্যাবাউট মানে আর্গুমেন্ট হয় এই টাইপের বিষয়গুলোতে, বাট আউটকামটা অনেক ভালো। হ্যাঁ সেইটা খুব ভালো একটা না আমার একটা রেজাল্ট এবার তো নমিনেটেড, এটা এখন মানে জানাজানি হয়ে গেছে। রাকিনের সাথে যে কাজটা করছে পিৎজা হাটের ওইটাও অ্যাওয়ার্ড পেয়ে জিতছে, আমরা জানিও না। আমরা যে আমাদের তো তো জিতছে, হ্যাঁ ওইটা তো ওরা জানতো না যে এইটা এন্ড হলো ওই যে ব্রেস্ট ক্যান্সারটা নিয়ে জানতাম, কারণ ওইটা তো ব্লু আপ, আর ওইটা এজেন্সি থেকেই জানাইছিল আমাদেরকে, আই থিংক আরাফাত জানাইছিল, ডমিনোস একটা জানাই না পিৎজা হাট যে হয়েছে না এজেন্সি জানাইছে, মানে হাউস অফ কিওস একটা প্রোডাকশন হাউস, এটা তো এমন না যে মানে ধামধুম জিনিসটা নামছে, এত প্ল্যানিং ট্যানিং করে জিনিসটা হয়েছে, না ডিরেক্টরকে জানাইছে না আমাকে জানাইছে। রাকিন কতটুকু জানছে? আমি মাত্র জানলাম। চিন্তা করে দেখো মানে রাকিন যখন মানে ও একটা পোস্ট দিছিল যে দিস ইজ আ ক্যাম্পেইন আই ওয়ার্কড অন, তুমি দিছিলা আমি দিছিলাম ওকে ট্যাগ করছি, তোমাকে ট্যাগ ও আচ্ছা আমাকে ট্যাগ তখন আমরা জানছি হ্যাঁ এইটা নমিনেটেড হয়ে জিতেও গেছে। আমি একটা জিনিস নোটিস করছি, আমি যতগুলোতে কাজ করছি 3টা অলরেডি অ্যাওয়ার্ড পাইছে, 5টার মধ্যে 3টা অ্যাওয়ার্ড পাইছে, 2টা নমিনেটেড হইছে। তো ব্র্যান্ডস আমাকে কেন আর নিচ্ছেন না আপনারা? No, I always pick very good scripts, and I got lucky because of Karina and Reza, and then Harpiketta I got lucky by Manafat Kazi bhai. So আমার কাছে কিন্তু অনেকগুলো স্ক্রিপ্ট আসে, but I don't pick না, I think agencies are very মানে আমি বলি আমাদের দেশের অনেক এজেন্সির প্রবলেম কি ব্র্যান্ড যেটা বলে হ্যাঁ 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 আপনারটাই বেস্ট, ও মাই গড, একটু যে নিজের থেকে বলবে আমার মনে হয় যে যারা একটু নিজের থেকে বলে যে না স্টপ এটা না এটা করে এটা ভালো হবে, তারাই আমার মনে হয় যে ওই পর্যায়ে যায় যে রেকগনিশনটা পায়। কারণ জানো আমি এজেন্সিতে কাজ করি তো আমি দেখি এক্স্যাক্টলি, আমি কিন্তু প্রত্যেকটা অফিসের যখন কাজ করি তুমি দেখছো কিন্তু তোমাদেরটা সহ হ্যাঁ হ্যাঁ আই ট্রাই টু হ্যাভ সাম কন্ট্রোল ওভার ইট। তোমার ধরো আর ব্র্যান্ড কিন্তু মাঝে মধ্যে অ্যাকসেপ্ট করে নেয়, যেমন ধরো আমি এজেন্সিতে কাজ করি, ধরো কিছু একটা হলে ধরো ওরা ওদের কথা বলতেই পারে, কিছু কিছু থাকে জি ভাই ঠিক আছে নো ইফ ইউ হ্যাভ লেজিট আর্গুমেন্ট বলছে হ্যাঁ হ্যাঁ ভাই ব্রো হোয়াট আইডিয়া মানে রাজি হয়ে গেল। আর ব্র্যান্ডকে তো তুমি লজিক দেখাতে পারো ভালো, দে এগ্রিড উইথ দ্যাট। এটা মানে ওরা ব্র্যান্ডরা নিজেদের ভালো কেন না চাবে, রিজিড থাকতে পারে ওল্ড স্কুল থাকতে পারে, বাট অফ কোর্স তুমি যদি রিজনিং দিয়ে বা লজিক দিয়ে এরকম আমাদের অনেকবার পিচ মিটিং এ হয়েছে যে মানে স্ক্রিপ্টটা তো ভালো না এই না সেই না, এজেন্সি যখন কথা বলি না 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 চেঞ্জ করা যাবে না এটা করা যাবে না, বাট অ্যাজ সুন অ্যাজ এই যে যখন একটা কালেকটিভ মিটিং হয় পিপিএম হয় যখন একটু আমরা ইয়ে করি যে ভাই এটা এভাবে না করে ব্র্যান্ড হ্যাঁ করো ভালো যেটা ভালো সেটা করো, আমি জানি ভয় পাই কেন ওরা, আমিও বুঝি না আমাদের সাথে হয় তখন আমরা এভাবে কিন্তু আমরা ডিরেক্টলি মোর ব্র্যান্ডের সাথে কাজ করি ডিরেক্টলি দ্যান দ্য এজেন্সিস, বিকজ দেখা যায় যে আমাদের ভিশনটা ওরা বলতেই চায় না। হ্যাঁ গট বাট এখন তাও একটু এজেন্সিস একটু লিনিয়েন্ট হয়েছে, আগে যেমন যে থাকে না যে ট্যাগলাইন বলতে হবে, ক্যাপশনে লিংক দিতে হবে, কমেন্টে লিংক দিতে হবে, এখন এগুলো একটু থামছে। সো থ্যাংক ইউ মানে আমাদের যেমন কি জানি আমরা বলছিলাম দ্য ক্রু মুভিটা আমরা যখন দেখতে যাই তো ওখানে এত সাটেল প্লেসমেন্ট ছিল, লাইক তোমার ধরো ও কারিনা কাপুরের টাকা হয়েছে ও একটা ওয়েবসাইট থেকে অর্ডার দিছে এসে, আর বাংলাদেশ হলে কি হইতো দাদু দেখো অর্ডার দিচ্ছি এখান থেকে কাপড় নিব, হ্যাঁ নিতেই তো পারিস, ওরা না কাল 3 দিনের মধ্যে ডেলিভারি করবে। আমার সাথে ভালো লাগে কি আমাদের এই যুগে যে এরকম অ্যাড হচ্ছে এটা একটা রিসেন্ট, আর বারবার ইউটিউবে মনে করো আমি তো মনে করো গান ছেড়ে আমি ইউটিউবে আমার স্পটিফাই নাই বুঝছো, আমি ইউটিউবে গান ছেড়ে গোসল করি, এই গোসলের মধ্যে তো গান চেঞ্জও করতে পারে না, যখন এই অ্যাডটা আসে না স্কিপ করতে পারতেছি না, সসের বস ওইটাতে নাচানাচি করতে হয় সবাই, একটা সস এটা আবার বস তাও ফ্রান্সিস সসের, আবার সবাই বোতলে ফ্রান্সিস সসের বোতলটা বাড়িতে সুইচ করে। আচ্ছা হ্যাঁ, কোয়েশ্চেন অ্যাবাউট ডিলিং উইথ হেট রাইট, সো এখন ফিমেল কমেডিয়ান ফিমেল ক্রিয়েটর
শুধু ফিমেল হইলেই তো হেট পাওয়া যায় অনলাইন, কিছু করাও লাগে না, রাইট? বাট আমি দেখছি তুমি রিসেন্টলি ইউ ডেল্ট উইথ আ হেটার ভেরি ভেরি নাইসলি. It was a guy who commented on a photo যেটাতে তুমি ছিলাও না. আমার এত মজা লাগছে জিনিসটা. ওটা নিয়ে কিন্তু রোস্টিংটা ছিল. আমার বেশি মজা লাগছে যে ও ওইরকম চেহারা নিয়ে আমাকে কেন বাজে কমেন্ট করছে, আমার জিতটা এইখানে. এটা কিন্তু হয় The lion, the witch, the audacity of this. যতগুলো আজ পর্যন্ত না, যতগুলো হেটার আমাদের কমেন্টে হেট কমেন্ট দেয়, একটাও গুড লুকিং না, একটাও দেখতে ভালো না, একটা সুরুত নাই, চেহারা কিচ্ছু নাই, নট ইভেন মানে প্রেজেন্টেবল, এরাই হেট করে. মানে যারা লিখে রাখে মানে বায়োতে থাকে ওয়ার্কস এট ওয়ার্কিং, বুঝছো? ওগুলো বাদই দিলাম, তো চেহারাই ভালো না, তুই কাকে আমাদেরকে বলতেছ যে আমরা দেখতে এরকম এরকম? দ্যাট মেক্স নো সেন্স. বাট এইটা কি মানে এইটা আমি ডানাকে এটা অনেকবার বলছি যে মনে করো আমরা একটা কন্টেন্ট বানাইছি উইচ ইজ মনে করো ভেরি সিমিলার অ্যালাইনমেন্ট বলতে পারো যে আরেকটা ছেলে ক্রিয়েটারের, বুঝছো? এটা রিল বলতে পারো, বা ওই যে আমি একটা ডিরেক্ট এক্সাম্পলই দিই, একটা খুব পপুলার টেমপ্লেট আছে রিলের, ওই যে ইটস মাই লাইফ একটা যে এরকম গান আছে, বুঝছো? এরকম তো ক্যাপশন দেয় না যে মাই লাস্ট 4 ব্রেন সেলস, হ্যাঁ এরকম দিয়ে আমার ভাইয়ের বিয়ের পরে সবাই আমরা বাসায় এরকম গ্যাদারিং জাস্ট এমনি বউকে ড্রপ অফ যখন করতে আসছে তখন ডানা ইমু স্টেট ব্যাক, আমরা সবাই এমনি নাচতেছিলাম. তো একটা ভিডিওতে একটা সিট মানে আমরা সবাই 4 জন পাশাপাশি দাঁড়ানো, কারো স্টেপ ম্যাচ হচ্ছে না, বুঝছো? এক একজন এক এক রকম. তো আমার খুব মজা লাগছে, একটা 10 সেকেন্ডের ক্লিপ আমি কেটে এটা দিচ্ছি যে মাই লাস্ট 4 ব্রেন সেলস. এইটাতে দ্য অ্যামাউন্ট অফ হেট, হ্যাঁ মানে কারণ আমার আব্বু কিন্তু নাচতেছিল, বাট আব্বুর নাচটা একটু এরকম আর কি, তোর বাপও দেখি তোর মতন, তোর বাপ তোরে কোনো শিক্ষা দেয় না, এই জন্যই তোর এভাবে নাচো, মানে কোন উল্টাপাল্টা থেকে, হ্যাঁ এখন দেখি দালালো মাদের সাথে নাচে, এরকম কথাবার্তা, বুঝছো? আর আমি কোনো রিজনিং এ পাচ্ছি না যে এখানে কোনো উগ্র, এটা কিন্তু কোনো উগ্র ডান্স না, জাস্ট উই আর জাস্ট ডুইং দিস, বুঝছো? হ্যাঁ মানে নর্মাল. আর I think this is the first time I had to turn my comments off simply because they were coming after my dad for no reason. আর এগুলো সবগুলো সব দেখায় কি যে ধরো ওই যে গ্রামের একটা কর্নার থেকে ধরো বাজারের ওই যে কুলি এরাই কমেন্ট করে. তুমি যদি if you're hating on me লজিক দিয়ে হেট করো যে you are a bad dancer, ঠিক আছে, I get it, it's a dancing video, you are মানে hating on my dance, মানে you are coming after my dad, my family, my orna, my body, my face, মানে I think এটাই ফার্স্ট টাইম যে I turn my comments off because আব্বু এই ভিডিওটা দেখলে বা কমেন্টস যদি ইন কেস পড়ে, মানে I didn't want him to get hurt. তো মানে আমার এটা তো খারাপ লাগতেছে কি, because if you go on the internet, মানে ছেলে এরকম ক্রিয়েটার্স দে আর মেকিং টানস অফ মিমস, রিলস, হাজার ওদের ওইখানে কিন্তু সবাই হা আরে জোস মানে থাকে না, যে আমি এইটাই বুঝি না যে ইউ গেট এক্স্যাক্ট মানে তুমি যেটা বললে যে বিইং আ ফিমেল ইজ এনাফ, যে মাঝে মাঝে ইউ ডোন্ট ইভেন নিড টু ডু এনিথিং. আমি যে সেলফিগুলো পোস্ট করি ওইখানে এরকম লেখা আসে তোর তো সব ঝুলে গেছে, ছবি তুলোস কেন? আরে আমি তো তাও ধরো আমাদের এখন যেটা হয়েছে আমরা তো ডিল করতে ইউজ টু, কিন্তু এটা কিন্তু খুবই আনহেলদি. যেমন আমার ফ্রেন্ড ইমুর সাথে আমি একটা ভিডিও বানাইছিলাম, সো এটা জাস্ট আমাদের হাফ দেখা যাচ্ছিল, সেখানে ধরো ইমু ওড়নাও পড়া ছিল, যেহেতু ওড়না নিয়ে আমাদের এত কনসেপ্ট, তো এই পড়া ছিল. তো ইমু ভিডিওটা বানানোর পরে ইমু আমাকে বলছে দোস্ত কি কমেন্ট আসছে, ও তো খুব এক্সাইটেড আমার সাথে প্রথম ভিডিও, আমি দোস্ত কমেন্ট আসছে 2 মানে আরো পড়বো না, বাদ দে. 2 দিন পরে আমাকে আবার ফোন দিছে বিকজ ও লিটারালি 2 দিন ঘুমাইতে পারে না, বলে কি তো আমাকে কেন বললো না, বাট এইটাই জানো কি যে তুমি আমাদের এরকম যে থাকে না যে মানুষ এসে যে মনে করো লিটারালি এরকম গালিগালাজ করে বা যে লজিক ছাড়া যে ইয়ে করে, মানে ইমাজিন একটা যখন এই যে সাধারণ মানুষ যে ইমো যে ক্রিয়েটার বা পাবলিক স্পেসে নাই, ইফ সামওয়ান মানে জাস্ট মানে ইউ আর ইন ইয়োর স্পেস, কেউ এসে তোমাকে জাস্ট একটা র্যান্ডম কথা বললো, তুমি কিন্তু এরকম অনেক খারাপ লাগবে তোমার, করলে মানে একটা ট্রমা হিসাবেই তুমি এটা নিবা যে কেন এরকম আমাকে বললো. মাঝে মাঝে মানুষজন এই যে রিক্সাওয়ালাদের সাথে যে বেয়াদবে একটা ঝগড়া হইলো, রিক্সাওয়ালা যদি একটা গালি দেয় সে কিন্তু ওইটা নিয়েও বদলার থাকে, আজকে রিক্সাওয়ালার থেকে গালি খেয়ে আসছি, দিনটাই খারাপ. সো যখন মানে আর আমাদের তো এটা মানে হনে হচ্ছে যে এভরি থার্ড কমেন্ট ইজ আ হেট কমেন্ট, কোনো যেটা বললাম কোনো কনটেক্সট লাগবে না, কোনো রিজন লাগবে না, কিন্তু এই মানুষগুলোর সামনে এসে কখনো কিন্তু ওই বলার গাছটা রাখে না, সাহসটা রাখে না, বিকজ ওই সাহসটাই কোনোদিন করবে না যে সামনে এসে একটা কথা বলবে. বাট এটা আমি একটা জিনিস দেখছি যে যদি কন্টেন্টে হেট না আসে, কন্টেন্টের এঙ্গেজমেন্ট থাকে না, সো ডলার কামস. তো বলো hatred comes with a dollar. আমি দেখাইছি একবার পুরান ঢাকার একটা ভিডিওতে ও এরকম, আমি না বুঝি না, আমার পেজে কিন্তু অনেক
ভিউজ কিন্তু আসে বাট আমার ডলার কম আসছে ডলার অনেক সবার engagement- কম আসে তোমার কম আসতেছে রাকিন এখন তুমি 1 মিলিয়নে আমি- অন এভারেজ কত ডলার কামাও রাকিন এখন মনে হয় পয়সা আসে $1 আসে 30 cents পয়সা ওটা যেটা তাহলে I'm not the যেটা only আমি person. প্রথম মাসে পাই না আফটার 9 মান্থস দেখি আমার $100 আসছে কারণ এই 9 মাস ধরে টাকা আসতেছে তুমি জানো আমার একটা রিসেন্ট ভিডিও 6 মিলিয়ন হিট করছে হ্যাঁ হ্যাঁ 2 দিনে ওটাতে আমার মনে হয় $300 আসছে অথচ আমার অনেক 1 টাকা। মিলিয়ন 300 এ আসছে এরকম না এখন আমার সবাই এটা বুঝছে এখন everyone is facing Bad times. আচ্ছা তাহলে আমি এটা তোমাদের জিজ্ঞেস করি যে তোমরা যে যেমন এইগুলা নিয়ে মানে রাকিন ডেফিনেটলি আমাদের চেয়ে অনেক বেশি তোমরা নলেজ রাখো কারণ আমার কিন্তু মনিটাইজেশন অফ অনেকদিন ধরে হয়েও আছে আমি জানিও না কেন আমি এটা তোমার ফিক্স পেজটা একদিন আমার কাছে দাও আমি হ্যাঁ, সব ঠিক তোমাকে করেছি admin ভেরিফিকেশন বানাতে থেকে হবে, শুরু করে I- তোমার ডলার কামানো থেকে শুরু করে সবকিছু কারণ তুমি যদি হিট কমেন্ট পাচ্ছ Give you at good price. যেহেতু ডাকতেছে মাইট অ্যাজ ওয়েল জাস্ট গেট দ্য ডলার আউট অফ ইয়ে I should go to Cox's Bazar. তোমরা যে একটা প্রফেশনাল টিম হিসাবে যে তুমি এটা নিয়ে যে দ্য ফ্যাক্ট দ্যাট ইউ ডোন্ট টেক দিস ফর গ্রান্টেড তুমি লেজিট একটা টিম বানায় তোমরা যে কাজ করো এইভাবে একজন শুট করতেছে একজন এডিট করতেছে ইউ আর প্ল্যানিং আউট ইউর ডে ইউ আর প্ল্যানিং আউট ইউর মানে ফাহিমও তো এখন তোমার টিমের একদম কনস্ট্যান্ট মেম্বার he's my manager সো and a horrible host because ও কথা বলে না না হরিবল হোস্ট নাও হি ইজ টেকিং ইট অল ইন লাস্ট সিজনে I'm a good listener, guys. way better host than Rakin is মানুষজন আমার একটা হিটই ছিল যে তোমার থেকে বাট আই অ্যাকচুয়ালি এগ্রি না বাট তোমাদের আজকে এই এখানে এটা এই রুটিনটা কিভাবে আসলো লাইক বিকজ আমি যতটুকু আমার থেকে না মানে এটা কিভাবে আমি অনেক set up করছো? control freak. মনে করো ফর মানে ডিড ইউ হ্যাভ টু ইনভেস্ট আ লট নাকি Yeah. My whole life became about content creation right now. So basically যখন ভাই ব্রাদার্সে ছিলাম তখন মানুষ মনে করতো যে content creation was a full time thing. It wasn't. আচ্ছা তখন কিন্তু আমরা ফুল টাইম করতাম না আমরা 3-4 দিন পর পর একটা ভিডিও বানাতাম যে তোমাদের মতো যখন এখন তো তোমরা এরকম খুব নন চালান বানাইতে মন চেয়েছে বানাবো ভাই ব্রাদার্সে কিন্তু এরকমই ছিল লাস্টের দিকে একটু সিরিয়াস হয়ে গেছিলাম দ্যাটস ওয়েন আই লেফট এখন এসে আমার কাছে মনে হচ্ছিল যে আমি অনেকগুলো কর্পোরেটে মানে ধরো জব ইন্টারভিউতে গেছি আমার কিন্তু সিভি কিন্তু অনেক ভালো আমার থেকে বাজে স্টুডেন্ট বাট আইবিএ থেকে আসছে ওকে হায়ার করছে আমার থেকে বাজে স্টুডেন্ট এনএসইউ থেকে আসছে হায়ার করছে আমার কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কিন্তু ভরা আমার অনেক কিছুতে মানে ডিফারেন্ট ইয়েস নাট্যশালা থেকে শুরু করে তারপর চারুকলা তারপর সব কিছুতে আমার কম্পিটিশন থেকে শুরু করে সব কিছু আছে আমার ডিবেটও আছে বাট আই ওয়াজ নট গেটিং হায়ার্ড জাস্ট বিকজ আমি মিডিয়াতে ছিলাম একসময় বাট আমার স্টুডেন্ট আমার কিন্তু গ্রেড অনেক ভালো পরে আমি রিয়েলাইজ করছি আবার তো কাইনেটিকও কাজ করছি সো আমি দেখছি যে আমি বড় হচ্ছি বাট দ্য মানি ইজ নট গুড এনাফ আমি সিজিপিও ভালো বাট আমি 30,000 টাকা 20,000 টাকার দামের আমার তো চলতেছে না আমার লিটারালি দেখা যেত যে আমার ফ্রেন্ডের সাথে হ্যাং আউট করতে গেলে 5,000 টাকা ওখানে জাস্ট গন আউট তারপর আমি রিয়েলাইজ করছি আচ্ছা ঠিক আছে মানুষজন মনে করতো কন্টেন্ট ক্রিয়েশন ওয়াজ মাই ফুল টাইম জব বাট আই নেভার টেকেন ইট অ্যাজ এ ফুল টাইম জব একবার নিয়ে দেখি সো আই স্টার্টেড রিসার্চিং যে একটা ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটার কী করে যে ধরো এমন আছে যে একদিনে শ্যুট করে অনেকগুলা বা এভরিডে শ্যুট করে এরকম টিম থাকে সো ফার্স্টে তো আমি জাস্ট মোবাইল দিয়ে করছি পরে গ্র্যাজুয়ালি তাজরকে আনার পরে তাজর ওয়াজ মাই ফার্স্ট এডিশন তারপর আস্তে আস্তে সবাইকে আনছে এখন আমি ফ্রেন্ডদেরকে নিয়ে ভিডিও বাট ফাহিম তো তুমি দেখুন ইউ ওয়ার লাইক একদম স্টেবল জবে দ্যাট ওয়াজ আই থিঙ্ক পেইং ইউ ভেরি ভেরি ওয়েল সো যখন রাকিন বলছে যে ইউ নো হোয়াট কাম অন বোর্ড সো মানে ওই এটা ওই মানে ট্রানজিশনটা কেমন মানে ওই না। রিস্কটা তুমি কেমনে নিলে না কিন্তু আমার জন্য অ্যাকচুয়ালি যাত্রা ছাড়ে না। দুইটা সুইচ হয়েছিল ওই সময় সো বেসিক্যালি ইনিশিয়ালি ওয়েন আই ওয়াজ ওয়ার্কিং ফুল টাইম এট দ্যাট কর্পোরেট তখনও আমাকে বলছিল যে তুমি ম্যানেজিং শুরু করো বাট আই কুডেন্ট গিভ দ্যাট টাইম তখন আমি কনফ্লিক্ট ম্যানেজার ছিলাম ব্র্যান্ডের সাথে প্যাচ লাগলে তখন আমি আসতাম বাট 2022 আই লেফট মাই জব আই স্টার্টেড ফোকাসিং অন গরুর ঘাস ফুল টাইম সো তখন আই হ্যাড মোর অটোনমি উইথ মাই টাইম আই থিঙ্ক এটা আমাদের দুজনেরই কি প্রায়োরিটিস টাইমের কন্ট্রোলটা আমাদের কাছে থাকুক অনেক বেশি টাকা লাগবে না বাট অটোনমি ফ্রিডম অফ টাইম অ্যান্ড স্পেস ইজ সামথিং দ্যাট আই ভ্যালিউ দ্য মোস্ট তো ওইটা পাওয়ার পর দেখলাম আচ্ছা আমার হাতে একটু টাইম আছে তখন আই কাইন্ড গট অন ফুল মানে একদম ফুল টাইম উইথ ম্যানেজিং হিম So এখন গরু ঘাস আর এটা দুইটাই একসাথে ম্যানেজ করতেছে দুইটা একসাথে করতেছি নাইস না বাট আমাদের তোমাদের টিমটা অনেক গোছানো লাগে অনেক It is অনেক- গুছানো হ্যাঁ। it is আমার গুছানো, ওসিডি it is- আছে তুমি ও জানো, কন্ট্রোল আমি আর ফ্রিক সো কাইনা, আমরা কিন্তু সবসময় উই প্রেজ অ্যাবাউট ইউ আমি আর কাইনা বলি যে উই আর লাকি যে আমরা আত্রা ফাত্রা ভাবে আমাদের জীবন চলে যাচ্ছে দ্য ওয়ে ইউ ম্যানেজ ইট লাইক শুট করবো ওই যে আমাদের মেন্টাল হেলথ ইস্যুস আছে ওই যে ও বললো যে ওসিডি আর আমার হলো কন্ট্রোল ফ্রিক দুটোটাই কাছে লাগে। কম্বাইন আমাদের যদি আমরা কোনো স্টোরি তুমি জানো ব্র্যান্ড আমাদেরকে টাকা দিয়ে রাখে হ্যাঁ। আর ওরা না মানে লিটারালি কোনো খোঁজ খবর নেয় না আমরা লিটারালি আমাদের স্কেজুল করা থাকে যে আমরা কিন্তু ব্র্যান্ড আমাদের থেকে বলে যে এটা একটা জানো আমি এরকম অনেকগুলো আমি ব্র্যান্ড ওদিনই থেকে টাকা draft দিয়ে পাই দিই।
আমি মেবি ভুলেও গেছি বিকজ আমি কোনো রেকর্ড রাখি না যে কে কে এইটা আমার আর কারিনা আমরা মনে হয় মার্কেটে লাখ লাখ টাকা পাই মানুষের কাছে বিকজ আমরা রাখি না and a lot of brands do this তারা কিন্তু unless and until you're knocking them তারা কিন্তু পাঠায় না আমরা একটা নিজে থেকে সফটওয়্যার কিনছি যেই সফটওয়্যার হলো অটোমেটিকলি অ্যালগরিদম করা আছে আমাদেরকে অটোমেটিকলি হলো তোমার I have OCD, he has OCD, but I'm on top of that I'm control freak and I'm very professional when it comes to work. Like আমার হয় কি ধরো একটা কাজ যদি থাকে আমি সারা রাত এটা চিন্তা করবো এটা কেন আছে এটা জাস্ট করতে হবে। তো আমি করি কি ভিডিও শুট করার পরে সাথে সাথে এডিটিং প্যানেলে দিয়ে দিই 24 আওয়ার্সের ভিতরে ড্রাফট চলে যাবে, আমার কখনো 24 আওয়ার্সে বেশি লাগে না। আমি প্রিটি শিওর রাকেন অফিসে কাজ করলে আমরা দুজনের সাথে ইন্টারভিউতে চান্সই পাইতাম না। না সো আমার নাই যে এইসব জিনিস মানে ছোটখাটো ইটস আ পেট পিভ বলতে পারো না এটা তোমাদের যেমন কমপ্লিমেন্টিং আমাদের মানে হাউস অফ কেওসের কি আমার আর রেজার দুইজনই কি আমরা এটা নিয়ে খুব মানে কাজ করছি, কাজ করার সময় যে টাকাটা একটা তো আমাদের অ্যাডভান্স দেয় ফর ওভিসিস টিভিসিস, হ্যাঁ ওটা দিয়ে কাজ করছি, টাকাটা যে উঠাবো আমার মনে একটা কাজ আমরা কোভিড 2020-তে করছিলাম, হ্যাঁ আমাকে গত সপ্তাহে রেজা বলছে এই ব্র্যান্ডের সাথে না আমরা একটা ক্যাম্পেইন নামে আমরা টাকাটা দিচ্ছে, তারপরে আমি বলছি যে না তুমি একটু আগে টেক্সট বা ইমেল চেক করো, তো ওই ইমেলে পাঠায় রাখছে, চেক করছি লাস্ট সেই 2021 না কততে পাঠায় রাখছে ইয়োর চেক ইজ রেডি প্লিজ পিক ইট আপ। আমরা এখনো চেক পাই যাবে। তুমি কি ওই ওটা তো এক্সপায়ার করছে এই যে আরেকটা চেক যেটা কাইনা উঠায় না, এটা মানুষ ব্যাংকে টাকা জমা রাখে না, আমি কয়েকটা জায়গায় আমার চেক এরকম জমা আছে যে আমার রেইনি ডে যখন আসবে যে সব জায়গায় ঠেকে গেছি তখন ওটা ধরবো। আমাদের যেমন এখন একটা এরকম ডে আসছে তারপর তুমি আস্ক করো, আমাদের এরকম হয় বাট যে এখন একটা ব্র্যান্ড আছে মানে এটা আমাদের ইউজুয়াল ব্র্যান্ড টাকা দিয়ে রাখছে, ব্র্যান্ড ইজ লাইক ভেরি ননশালেন্ট, আমরা উল্টা ব্র্যান্ডকে চালাচ্ছি ভাই ভিডিও কবে দিবেন, কনসেপ্ট রেডি করেন, টাকা দিয়ে বসে আছেন, আমাদের ভিডিওটা বানিয়ে দিলে আমাদের জন্য ভালো, উই ক্যান জাস্ট আমাদের মাথা থেকে চলে গেল না। সো কাজ আমরা তো ধরো 2 দিন পর পর ভিডিও বানাই, সো আই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড, লাইক একটা ভিডিও বানাই গেলে আই ডোন্ট ওয়ান্ট থিঙ্ক অ্যাবাউট দিস, টাকাটা টাইম মতো চলে আসবে, সবকিছু প্রসেসে থাকবে, আই ডোন্ট ওয়ান্ট থিঙ্ক অ্যাবাউট দিস। এত মানে আমি আই হ্যাভ ওয়ার্ক এরকম ইয়েতে ইভেন যখন দেখো যখন ওইখানে ইয়ে করতাম তখন কিন্তু ফরম্যাটটা এরকমই ছিল, কনস্ট্যান্টলি ইউ লাইক ইউ নো কাম আপ উইথ কন্টেন্টস, মানে এটা যেমন এখন আমার লাইফে ওখান থেকে আমার একটু প্র্যাকটিসও হইছে অনেস্টলি স্পিকিং, বাট এট ওয়ান পয়েন্ট মানে ডোন্ট ইউ মানে তোমার বার্নড আউট লাগে না যে বিকজ এটা কিন্তু অনেক ডিফিকাল্ট, বিকজ আই হ্যাভ বিন অন দ্যাট সাইড যে প্রত্যেকদিন একটা নতুন কিছু চিন্তা করে একটা নতুন ক্যারেক্টার একটা নতুন আর প্রত্যেকটা আর যখন তুমি তো আই এম বিলিভ যে তোমার টিমে তুমি লেখালেখি করতেছো ম্যাক্সিমাম রাইট, সো এটা এট ওয়ান পয়েন্ট ডাজন্ট ইট গেট টু ইউ? মাঝে মাঝে হেল্প করে না, আমি স্ট্রিপ দেখানোর পর আমি ওকে দেখাই, ও পরে বলে যে ওয়েদার ইটস গুড অর নট, ও কিছু কিছু যোগ বলে ইটস সো লেম, আমি নিজে বুঝি না, বাট কিছু কিছু ইজ লাইক অন পার লাইক টপ অফ দ্য ম্যান, টপ অফ দ্য গেম। আমার হয় কি সত্যি কথা বলতে কি আমার মানে বিরক্ত লাগে না মাঝে মাঝে যে সব অফ করে আমি কক্সবাজার চলে যাই এভরিডে, আমার তো তুমি ট্যুরিজম কক্সবাজারের অ্যাম্বাসেডর, আমি বিশ্বাস করো আমি আই অ্যাস্টেড ওকে মেয়র হিসেবে কিভাবে দাঁড়ায়, তো আমাকে একজন বলছে যে তুমি যদি অনেক টাকা আই থিংক ইনভেস্ট করতে হয় ফর ক্যাম্পেইনিং এন্ড হোয়াট, আচ্ছা ওইটা করতে পারবো না। আচ্ছা না কাইন্ড আইল বি অনেস্ট উইথ ইউ, আমি না চিন্তা করতেছিলাম যে whether I should talk about this, হ্যাঁ আমি কোয়াইট ডিফারেন্ট দ্যান মোস্ট পিপল। আমার কাছে মনে হয় যে আমি ছাড়া অন্য কেউ যেই লেভেলের কষ্ট করে টাকাটা কামাবে আই হ্যাভ টু ডু ইট 10 times harder to earn that amount just because I'm different। আর ওইটার জন্য দেখা যায় যে একটা মানুষ ধরো সে ফর এক্সাম্পল দি এক্স কন্টেন্ট ক্রিয়েটার জাস্ট গা ছাড়া দিয়ে একটা কন্টেন্ট বানাচ্ছে, আই এম নট টকিং অ্যাবাউট ইউ গাইস, ধরো আমরা আপনাদের কাছে না তোমাদেরটা না, ধরো আমার ওই লেভেলে যেতে আমার 10 times I have to do more, not work harder, I have to do more to be in that place। আচ্ছা এটা কি আমি সবসময় you do it to like feed your conscience যে না তাহলে মানে if they are doing it like this I need to do it better, I need to do it in a different way। না এটাই তো বললাম, ওরা একটা জিনিস করে যেখানে ধরো যে পরিমাণে রেকগনিশন পাচ্ছে I have to do 10 times more to get equal recognition just because I'm different। আচ্ছা do you understand what I'm trying to say? Oh আচ্ছা I'm different। Patronization is a real thing। When you're different, people patronize you, they don't take you seriously। So দেখা যায় যে যখন আমার সাথে কথা বলে অনেক মানুষ আমার সাথে কথা বলার আগে চিন্তা করে যে রাকিব ভাই ডিফারেন্ট একটা পার্সোনালিটি, লাইক খুব বাবলি অ্যান্ড অল দ্যাট, I can be that person but majority of the মানে তুমি তো আমার রিয়েল লাইফে কাজ দেখছো, I'm like totally different than what I appear to be। So মানুষজন ওই জিনিসটা নিতে পারে না। ওকে রাকিনকে তো মনে করছিলাম যে খুবই বাবলি ঠাবলি, বাট ও তো খুব সিরিয়াস, খুবই মানে একটু
I'm not serious now. It's just that মানে when it comes to work হ্যাঁ রাকিনের একটা জিনিস he can appear to be intimidating but you have to না I don't think না I'm a very এটা nice না person. এটা আমি দেখছি তোমাকে দেখলে মানে তুমি যে ইয়েটা মনে করো যখন যেমন আমরা যখন অ্যাওয়ার্ড শোতে যাই বা কোনো ইভেন্টে যাই আমি ডানা নাচতেছি চাই অন্য কাজ রাকিন এই যে এরকম করে গিয়ে রাকিন বসে মানে বুঝছো এখানে যে ছবি যে সেলফি তুলতে আসবে ও 10 বার চিন্তা করবে যে ওর সাথে ছবি তুলবো এই ভাইটারে গিয়ে কি আর এখানে আমাদের সাথে ওরা ছবি তুলে আপা আসেন কারণ আমরা তো যদি দেখি দুইজন কথা বলতেছে তুমি কথা বলো না কেন এটা মানে এই সাইড থেকে না আমরা একটু I never- করতেছি যে এটা কি I আসলে never- হয় না এটা হয় কি এটা কিন্তু ইটস নট আ ব্যাড থিং এটা রেজা যেমন এটা খুব অ্যাপ্রিশিয়েট করে রেজা খুব অ্যাপ্রিশিয়েট করে সেম মানে ওকে কিন্তু দেখে অ্যাপ্রোচেবল লাগে না মানে কেন জানি so I'm not approachable ইউ মানে না তোমাকে মনে হয় মানে ইউ আর what do I do that is not approachable আচ্ছা রাকিন তুমি কি নিজেকে খুব ভাবো যে আই এম লাইক দ্য ফ্রেন্ডলিয়েস্ট গাই অ্যারাউন্ড আমি মনে করি আমি very nice and friendly না নো I'm not friendly না you are friendly to the close people বাট আমি তোমাকে বলি সবার একটা ওয়াল থাকে বুঝছো I do have wall that is true exactly to get to us yeah আমাদের একটা মেবি ফেন্স আছে তুমি ডিগাই দিতে পারবা আমাদের ফ্রেন্ডস আমাদের friends ওদের ডিগাইতে হবে না আমরা ভেঙে বলবো আসো আর তোমার হচ্ছে মেবি টু গেট That is true. মানে একটা কিন্তু আমরা একসাথে কাজ করছি for 3 years last year কিন্তু আমরা we got close last একদম লাস্টের দিকে ক্লোজ হইছি আমার লাস্ট ইয়ার লাগে না আমার নাকি as soon as we left তখন because mutual একটা না মানে subject আমার পাইছি। এটা ট্রু মানে কাইন একদম অন পয়েন্ট বলছে যে আমার অ্যাকচুয়ালি একটা ওয়াল থাকে বিকজ আই এম স্কেয়ার্ড অফ either people leaving me or either me doing something that might hurt the other No, but person I'm talking about মানে একদম random মনে করো strangers মানে just ফার্স্ট দেখাতে যে আচ্ছা বাট আমার মনে হয় যে হ্যাঁ তোমার ইনার সার্কেল টু গেট টু নট এভরিওয়ান ইজ ইন ইউর ইনার সার্কেল এটা তুমিও অ্যাডমিট করবা ঠিক আছে যে লিমিটেড সার্কেল লিমিটেড মানুষ তুমি ইউ ক্যান আমার ইনার সার্কেল লিটারালি ফাইন হ্যাঁ তুমি এই যার নাই মনে করো ইটস আর লিটারালি নাই এক্স্যাক্টলি মানে তুমি এখন ইট মে অ্যাপিয়ার অন সোশ্যাল মিডিয়া এর সাথে হ্যাং আউট করতে সোশ্যাল বাট ইনার সার্কেল কিন্তু অনেক প্রেশাস একটা জিনিস এন্ড নট এভরিওয়ান মানে ক্যান গেট টু দ্যাট তো তোমার যে আমি বলতেছি একদম ইনিশিয়াল যে কেউ যে তোমার সাথে মনে করো আমি ডানার তুমি বসা আই ক্যান মানে এটা গ্যারান্টি করতে পারবো কেউ যদি মানে নট পপুলারিটি ওয়াইজ বলতেছে না কেউ কাউকে যদি দেয় যে আপনি কার সাথে ছবি তুলতে চান মনে করো তিনজনকে চিনে না ও ডেফিনেটলি তোমাকে চুজ করবে না কেন করবে না আমি জানি না ইটস জাস্ট দ্যাট But do you think people want to be friends with me? হ্যাঁ মানে who doesn't You know what I না think? অ্যাজ রাকিন আফসার নাকি নিজে ঠিক আছে No, as a person, like, do you think people wants to be friends with me? Because in my head, আমি মনে করি কি I have nothing to offer. যে না রাকিন people- মানে এইটা বললো না will কারণ think. আমার মনে হয় আমি আর কারিনা তোমাকে ফ্রেন্ড হিসেবে কনসিডার করি তার No, we are friends. না বাট এই যে আমরা- এই মেয়েটার সমস্যাটা কি? আমি বলি ও সব কিছু কনসিডার করে ওই যে এইচআর এর আর আমি নাকি unapproachable আর unfriendly? আমি একটা কথা বলি আমার মনে হয় যে মানে অ্যাকচুয়ালি আমার মনে হয় ফ্রেন্ডশিপ ইজ আ ভেরি অর্গানিক থিং হ্যাঁ Right. এরকম চিন্তা করে যে আমি কি রাকিনের সাথে ফ্রেন্ড Friend হইলে হতে এটা পারবো? আর যে চিন্তা আমার করে তো first day আর থেকে আর আমি যে ডানার যে friend. সব চিন্তা করে ঢুকে সে তোমার ফ্রেন্ড না হি ইজ ইন ইট True. ফর হি অর শি ইজ ইন ইট কিছু একটা For আছে something. ফর সামথিং এলস এটা ফ্রেন্ডশিপ হ্যাজ টু বি অর্গানিক ইট ডাজন্ট ম্যাটার তুমি রাকিন আফসার দিয়ে আই ফিল মানে ফাহিমের সাথে আমার কয়বার দেখা হয়েছে বাট আমার কিন্তু ফাহিমকেও মানে হি ইজ আ ফ্রেন্ড বুঝছো তো Right. আমি কোনো He's a friend, কারণ হ্যাঁ। আই নো ফর আ ফ্যাক্ট যে যদি আমার এই রিলেটেড কোনো একটা সমস্যা হয় মানে ও যে যতটুকুই না ও বুঝে বা যতটুকু করতে পারবো করবে দ্যাট ইজ আ ফ্রেন্ড যে আই ডোন্ট নিড টু টক টু ইউ এভরিডে আই নিড টু Exactly. মানে ওই রিলেশনশিপটা যে একদম তুলু কারণ অনেক মানুষজন আছে যে তোমার মানে থাকে না যে একদম তোমার কোলে পড়ে দোস্ত দেখা করতে একদম পুরো- না না ওগুলো For না a ধরো reason. আমি কিন্তু ন্যাচারালি আই ফিল লাইক আই এম আ বোরিং পারসন অ্যান্ড you're not. আই ফিল you're লাইক not. আই বিলিভ ইট আমি ফাহিমকেও কিন্তু বলি যে ধরো রিসেন্টলি একটা মানুষ আমাদের সাথে খুব ভালো বিহেভ করতেছেন নিয়ে তো আমি না বলতেছি যে ওর আলটেরিয়র মোটিভ কি ও মনে হয় আমাদেরকে বোরিং মনে করে কি আমি নিজেকে মনে করি কি আই এম নট ওয়ার্দি অফ বিং এ ফ্রেন্ড সো আমি না মানুষের আলটেরিয়র মোটিভ চিন্তা করি যে আমার সাথে কেন ফ্রেন্ডশিপ রাকিন তুমি হ্যাপি থাকা শিখো তো এই জন্য Be এটাই positive. বাদ দাও আমার আর কারিনার সাথে আমরা সবার সাথে মিশতেছি সবার সাথে আমাদের কথা এরকম বলছি, কিন্তু হয়েছে যে মনে করো এই যে মানুষজন এসে ফ্রেন্ডলি হয় 2 দিন পরে এই যে ফ্রেন্ড স্টেটাসে চলে যায় আমাদেরকে ধোকা দিয়ে চলেও যায় তারপরেও আমাদের কোনো খবর নাই এবার তারপরেও যেন আমরা মনেও রাখি না এবং এরপরেও যদি ওই মানুষটা আবার কখনো নাইস হইতে আসে আমরা হ্যাঁ নাইস এটা আমি তুমি নাম জানো দিতে যে পারতেছি না one of বাট the- একটা ক্রিয়েটার আছে এটা আমি অফ ক্যামেরা বলবো বুঝছো ডানার সাথে ডানাকে সে কিন্তু অনেকবার মানে 4-5 বার ডানাকে একদম সিভিয়ার ভাবে ওকে বললো মানে ডিহিউম্যানাইজ করছে ডিমিন করছে
প্রবলেম ক্রিয়েট করছে। যতবার ওই ব্যক্তিটা যতবার ব্যক্তিটা হেল্প চাইতে আসছে, ও কিন্তু আগে কিছু মনেও রাখে নাই, ওরই হেল্প করছে। আবার ব্যাক টু মানে একদম কিছু মনে করে না। পরে যখন আমাকে বলে যে এরকম আবার হয়েছিল, আমি উল্টা রাগ করি যে তুমি কেন করতে গেলে। আই থিংক তোমাদের সাথে কথা বললে আমি লিটারালি আমার কাছে মনে হয় কি আই নিড টু সি থেরাপিস্ট, বিকজ তোমাদের সাথে কথা বলে মনে হয় কি যে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু বি। লাইক কোনো কেয়ার নাই, মাথার মধ্যে টেনশন নাই, আমার মাথাটা সাইজও ছোট, এটার মধ্যে চিন্তা এত বড় বড়। শোনো আমাদেরকে দেখো না, আমি তো এভরি নাইট, তুমি জানো এভরি নাইট, আমি একটু কনটেক্সট দেই, এটা তোমাকে আমি বলি না। সো মাঝখানে আই ওয়াজ গোয়িং থ্রু সামথিং ভেরি হরেবল, আই ওয়াজ নিয়ার সুইসাইডাল। আমি কিন্তু ডানাকে কল দিছি, আমি এখন বলতেছি বিকজ আমি ওভার এটা আমি কাউকে বলি না। আমার কেন জানি মনে হচ্ছিল কি আই শুড কল ডানা, আই ডোন্ট নো ওয়াই। হ্যাঁ উই টক ফর আ লট। আমি কিন্তু ফাহিম ছাড়া আমি কাউকে আমার কোনো কিছু বলি না। ফাহিম তুমি কি জানো ডানাকে কল দিছিল? আচ্ছা তুমি বলছিলে। তো ফাহিমও পর্যন্ত বলতেছে যে তুমি ডানাকে কল দিছো, মানে তুমি তো আমাকেও যে বল, আমি ওকেও যে বলি, ও কিন্তু আমার থেকে কথা টাইনে নিতে হবে। ধরো আমি স্যার বা আমি কি, ও আমাকে বলবে কি হয়েছে বলো, তো আমি রাকিন আমাকে ও নিজেই ফোন দিয়ে, আমি নিজেই কল দিয়ে 2বার মনে হয় 2বার কল দিয়ে আমি বলছি। তো বলার পর আই ফিল গুড। I mean, I don't allow other people to come close to me because আমি যে মনে করি যে people are going to leave me, I'm not good enough for them. So আমার যে abandonment issues আছে আমার, so এটার জন্য কেমন হয়, I have been abandoned by so many people including like the তুমি কি ছোটবেলা থেকে এরকম হয়েছে নাকি এখন? ছোটবেলা did anyone leave you? না ছোটবেলায় no one left. Exactly, আমার সাথে ছোটবেলা এটা হয়েছে, মানে saviors and all that, এটার জন্য আমার একটা কমপ্লেক্স আছে। আমি বলি মানে if I consider my personal relationships মানে dating wise, হ্যাঁ I've been মানে I was the one who got dumped. So আমার কিন্তু সিরিয়াস দুইটাই আমি বলবো রিলেশনশিপ ছিল। হ্যাঁ ফার্স্ট ওয়ানটাও মানে এন্ডেড, মানে থাকে না যে মাই ওই রকম হার্ট ব্রেক যে আমি রিকভার করতে পারবো কি পারবো না, বাট তাও ওইটা বয়স কম ছিল, ঠিক আছে, বের হয়ে এসেছি। The second time when মানে that was the kind of love that থাকে না that sweeps you over, মানে that was like মানে honestly মানে I felt like I've met the love of my life honestly, বুঝছো? And when that ended I think that was the only time of my life যে আমি একদম ক্লোজ টু, তুমি বলো ডিপ্রেশন বলো যাই বলো, বিকজ মানে থাকে না যে এই যেই মানুষটাকে আমি ভাবতাম যে I could see like a future with him, like সব তো একটা থাকে না যে, আর মেয়েদের আমার মনে বেশি মেবি কাজ করে, আর আমিও অনেক বলিউড দেখে বড় টড়ো হয়ে ওই ফ্যান্টাসিটা ওইভাবে কাজ করছে, বুঝছো, যে এরকম মানে বিকজ মানে অনেস্টলি আই এম নট আ ব্যাড পার্সন, বুঝছো, যে আমি চ্যারিটি দেই, আমি মানুষের সাথে নাইস থাকি, আমি এরকম অ্যাক্টিভলি আমি টক্সিক না। সো আমার সাথে তুমি কিন্তু তোমার সাথে কাজ করতে গেলে কিন্তু আমি বুঝি ইউ ক্যান বি ভেরি টক্সিক। না আমি টক্সিক না, আমি বলবো আগে ছিল না আগেও ছিলাম না, আমি বলি যে আমার মনে হয় একটু পারসেপশনটা ডিফারেন্ট, যে বসি যে আই এটা বলতে শুননা, বলতে খারাপ লাগবে যে ফিমেল বলে বসি, না এই সেম জিনিসটা আমি মেল হলেও বলতাম। এটা আমার রেজার সাথে অনেক লাগে, কারণ অনেক লাগে, কারণ আমি বলি যে ইটস নট অ্যাবাউট দ্য জেন্ডার থিং। এটা না এটা আই হ্যাভ বলবো যে তুমি কি মেয়ে বলে কি বসি বললা, একটা কাজ করতেছে, আমার ভিশন একটা জিনিস আছে, সো when that vision is getting disrupted by someone, তুমি বলো রেজা বলো whoever, হ্যাঁ ওটা না কেন যে আমি নিতে পারি না, ইটস লাইক যে বাট ইটস এ টিম ওয়ার্ক। না আই নো এটা আমার প্রবলেম আছে, এটা কিন্তু আমি না আমি বলি আমি কিন্তু নিতে পারি না, বাট আই হ্যাভ এ ওয়ে টু সে যে নো। ও বলে কি না বলাই রে, হ্যাঁ এটা না, ও কিন্তু তোমরা কি বুঝতেছো না, আমি এটা বলছি এটাই হবে। আমি রেজার সাথে আমি নতুন আসছি দেখোতে, ও এসেই আমার সাথে ঝগড়া করা স্টার্ট করছে। না বাট ওইটাই যে আমি বললাম যে মানে ওইটাই, আর মানে you haven't seen me in love, মানে because you haven't seen that side of me. You haven't seen her in love. Have you? রাকিন মানে যেটা she has seen আমরা বিকজ আমাদের দুজনের একটা মোমেন্টাম থাকে যে আমরা প্রত্যেকদিন দেখা করব, যদি যেদিন আমাদের দেখা হয়, তো যখন আমাকে বাসার নিচে ড্রপ করতে যায় তখন 7টা বাজে ঘুম থেকে উঠে একদম না রাতের বেলায় মনে করো ওকে নামাইতে গেলে আমার মনে হয় সারাদিন হ্যাং আউট করছে, তা ওকে যখন রাতের বেলা আমি ড্রপ করি, আমরা উদয় রাত গাড়িতে বসে আমরা গাড়িতে বসে 1.5-2 ঘন্টা উই টক অ্যাবাউট লাইফ, যেটা আসলে আমরা আসলে সারাদিন কাউকে বলিও না। সো শি নোজ এভরিথিং অ্যাবাউট মাই লাভ লাইফ, লাইক আমি হাউ ডু আই ফিল, মানে আমাদের দুজনের সিমিলারিটি কি আমরা লাভটাকে অনেক চেরিশ করি, উই চেরিশ লাভ আ লট, উই চেরিশ দ্য পার্সন উই লাভ, ওই মানুষের জন্য যা করা, লেটার্স লেখা, আমি নিজেদেরকে এনটাইটেল শোনাতে, বাট অন পেপার তুমি যদি একটা পারফেক্ট মানে থাকে না যেরকম গার্লফ্রেন্ড চায়, হ্যাঁ উই চেক all the boxes, যে আমরা চিট করি না, আমরা মনে করো we are the ones pampering the guys, বুঝছো, এটা লাগবে ওইটা লাগবে, মানে যাই লাগবে। সো
যখন দ্যাট হার্ট ব্রেক কেম মানে ওইটা মানে ডিস্ট্রয়েড মি, বুঝছো? আমি মানে ওইরকম ডার্ক ফেজ আমি যাই নাই, মানে আর ফেস করি নাই হোপফুলি। আর ওইটার পর থেকে আই থিঙ্ক মানে দ্য ফ্যাক্ট দ্যাট আই এম স্টিল অন গার্ড, বুঝছো, যে আই এম নট রেডি টু গিভ অ্যাওয়ে মাই হার্ট ইয়েট, কারণ I've You haven't gotten over it? Or are you scared of giving your heart I think again to someone? no, I'm over it. ওইটা না, মানে that chapter is closed, but আরেকটা নতুন চ্যাপ্টারে যে পা দিব, I'm still কি বলবো scarred বলতে পারো, বুঝছো, যে it's not মানে moving on and still remembering the trauma are two different things, বুঝছো? সো মানে ওইটা থাকে না যে একটা যে ওইরকম মানে I feel যে you get to experience that kind of love once in a blue moon. So আমার I think ওইটা আমাকে একটু haunt করে যে maybe that was like my last, maybe you know আর হবে না, maybe হবে না, maybe, বুঝছো? সো ওই জিনিসটা যেমন আমাকে অনেক এফেক্ট করছিল। সো অ্যান্ড আই কেপ থিঙ্কিং যে আমার সাথে কেন হইলো, লাইক মানে আই এম দ্য গার্ল, ইউ নো, আই এম দ্য গার্ল যে আমি এরকম এই যে সরিষারের ক্ষেত দিয়ে দৌড়ানোর মতন একটা মেয়ে, মানে আমার সাথে কেন, মানে আই এম সাপোজ টু এন্ড আপ উইথ দ্যাট রাজ সিমরান কাইন্ড অফ লাভ। সো ওয়াই, মানে আমরা দুজনে এইটাই বলি যে মানে আর আমাদের আধা কনভারসেশন এইটাই, ডানাও আমার সাথে এটা কেন করছিল, বলে কি ও বলে ইউ ডিজার্ভ বেটার, আমি ওকে বলি ইউ অলসো ডিজার্ভ বেটার। আমরা এগুলো ভাবতে থাকি যে কেন আমাদের সাথে এটা হয়েছে, কারণ বললাম না আমি এটা তোমাকে অফ রেকর্ড বলবো না, বুঝছো, যে the things that এটা আমাকে ডান অনেক বকাও দিছে, the things I have done। তোমাদেরকে এটা পরে তোমাদেরকে ডিনার নিয়ে যাবো, আচ্ছা ওকে, টাইম তো আছে না? হ্যাঁ টাইম আছে, বাট মানে এইটাই যে মানে মাঝে মাঝে যে এখন যেমন এই বয়সে এসে মনে হয় যে ঠিক আছে মেবি মানে এই বয়সে এসেও কাইন্ড আমরা বোকা, এই বয়সে এসে উই হোপ দ্য পার্সন উই লাভ আমাদেরকে সেম ভাবে ভালোবাসবে, লাভ উইল বি লাইক। আমরা না আসলে অনেক বলিউড দেখতে দেখতে প্রবাবলি সর্ট অফ এক্সপেকটেশনস ক্রিয়েট হয়ে যায় আমাদের, যাই না এটা এক্সপেকটেশন। আই থিঙ্ক ইউ কাইন্ড অফ তুমি তোমার নিজেকে মোল্ড করে ফেলো উইদিন দোজ ক্যারেক্টার্স, not expectation. Like how the character when we love very hard. We love very hard. তুমি আমাকে দেখোই না রাকিন, তুমি যদি আমাকে গার্লফ্রেন্ড ফেজে দেখতা, তুমি যদি, আমি ছিলাম গোপী বাহুর মতন, বুঝছো, যে আমি তোমার মুজার থেকে শুরু করে ল্যাপটপ সব ধুয়ে দিব, জাস্ট আমাকে মানে it's so মানে love me back different than who you guys are. So হ্যাঁ মানে এত কিছু আমরা না মানে আমাদেরকে আসলেই মানে অন স্ক্রিন যেরকম লাগে থাকে না, উই আর লাউড বলবো, লাভের বেলা খুবই ট্র্যাডিশনাল, ভেরি মানে এটা তুমি ডানার একদম মানে থাকে না যে সফট, ডানারটা আমি বলতে পারবো, আমি আমারটা বলতে পারবো না, বাট ডান আগে আমি দেখছি থাকে না যে when it comes to matters of the heart, হ্যাঁ শি ইজ লাইক দ্য সফটেস্ট। এখানে তুমি দেখো ও কাজ করতেছে, শি ইজ লাইক অ্যান ইন্ডিপেন্ডেন্ট ওয়ামেন অফ টুডে। ওইখানে হচ্ছে যে মানে তার ইচ্ছা এরকম যে থাকে না যে একটা মানে জাস্ট I will give you everything, I will do everything for you, just love me the way I'm. এটা সায়ান should say this thing, এটা সায়ান থাকলেও ভালো মতো বলতে পারতো যে আমি সায়ানকে সবসময় কমপ্লেন করি যে I always feel empty because I don't feel the love from you. ও বলে আমি তো তোমাকে ভালোবাসি, I say I don't feel the love. ও কিন্তু আবার ফিল করতে পারে যে আই লাভ হিম বিকজ মাই জেস্টার, মাই ওয়ার্ক, লাইক আমি বাসা থেকে আমি অফিস শেষ করে বাসা very romantic as a person, like very practical. He's not very practical. ও প্র্যাকটিক্যালও বলবো না, he's something ও নিজেও জানে না what he wants, ও এক্সপ্রেস করতে পারে না ওর এক্সপ্রেশন। হ্যাঁ এটা আমার মনে কি যে অনেক ছেলের এটা হয় যে মেবি মানে এটা যতই বলো যে মানে জেস্টার এসব মানে অ্যাজ লং এজ ইউর ফিলিং ইট, এটাই ইম্পর্টেন্ট, জেস্টার ম্যাটার করে না। তোমার কিন্তু এমন না যে বড় জেস্টার লাগবে যে তুমি কিছু অ্যাফার্মেশনস লাগে, আমাকে তুমি প্রত্যেক ইয়ার ডায়মন্ড দিবা আমার জন্য, ইউ হ্যাভ টু পে ফর। আর আমি আর কারিনা এমন মানুষ, আমরা এগুলো চাই না, আমাদের শুধু ওই তোমার একটু লাভ, একটু সুইট টক, তুমি একটু শেয়ার করলা, আমি ফোন রাখার আগে আই লাভ ইউ বলতেছি, the other person should naturally say I love you too, but if the other person that or doesn't acknowledge, oh that is bad, that is bad. That the other person, that has happened. Oh my god, আমাদের সাথে অনেক হইছে এটা। no dumb, এগুলো তো ঝগড়া করতে হবে। আর আমি যেমন মানুষজন আমাকে দেখলে ভাবে যে তো সংসার কখন করে, or stop saying that if you can't dump them. জানো একটা জিনিসকে আমি রিলেশনশিপে কখনো এই যে এরকম আমাকে যখন মনে করো when I was like in my last relationship, আমার ফ্রেন্ডসরা কিন্তু আমাকে প্রায় এরকম টুকটাক অ্যাডভাইস দিত that maybe you're coming in too strong, হ্যাঁ তুমি একটু মানে guys like the chase, guys like this, হ্যাঁ একটু এই যে 2 স্টেপ আগাবা 3 স্টেপ পিছাবা। আচ্ছা শুনো, আমরা এগুলো একটু অফ ক্যামেরাতে বলবো না, আমাদের লাস্ট একটা কোশ্চেন আছে বিকজ আমাদের এটা শেষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা সো
তুমি বলো, তুমি কোশ্চেনটা আমি করো। last তুই তো টা কোনো করছি। কথাই করছিস হারামজাদা। আমি অনেক কথা বলছি আমি আচ্ছা তোমাদের ইয়ে নিয়ে কোয়ালিটি তুমি বলো, তুমি বলো। ওদের তো কোয়েশ্চেন করার কথা ছিল। না আমার ডান আমরা কোর্স শেষ। আচ্ছা তুমি কি এটা কোশ্চেন করতে চাচ্ছ? হ্যাঁ এটা করতে চাই। এটা বলো করে তাতে শর্টকাটে শেষ করো। আচ্ছা সো বেসিক্যালি ডানার আরেকবার বলো, এই যে তুমি ওভারল্যাপ করো বারবার আমাকে। হ্যাঁ 3 2 1 সো ডানা উইথ জার্নালিস্ট মানে ইটস আ থিং টু ওয়াচ। আমি তোমার 2-3টে ইন্টারভিউ দেখছি এরকম যেখানে তুমি অনেক আর্টিকুলেট ভাবে বলছো, মানে এক্সট্রিমলি আর্টিকুলেট। আমি পিআর প্রফেশনালসও দেখছি ওরাও এত সুন্দর করে কথা বলতে পারে না। তুমি পারো কিভাবে? আমি পারি, এই জন্য আমার গুড ওয়াইফ। আমি অনেক এক্সপ্রেস করতে পারি, কারণ ও শি ইজ এ ল্যাকো। না আমি She's a writer. তুমি কি ডিবেটেড ছিলা? না আমি হচ্ছে কি আমি রেডিওতে কাজ করতাম, তার থেকে বড় কথা হচ্ছে আমি যেটা ফিল করি আমি খুব সুন্দরভাবে এক্সপ্রেস করতে পারি। এটা আমার মনে হয় ইটস আ ভেরি বিগ কোয়ালিটি। It is a very big এক্সপ্রেস করতে পারে না, যে খুব কনফিউজ কি আমি কি ফিল করি। তাহলে তুমি সায়নকে যদি জিজ্ঞেস করো ডু ইউ হ্যাভ এনি কমপ্লেন অ্যাবাউট ডানা, সায়ন বলতে পারবে না। তার মানে এই না যে আমার কোনো দোষ না, বিকজ হি ইজ কনফিউজ কি বলবো। কিন্তু আমি ভেরি পার্টিকুলার। আচ্ছা এটা আমি একদম অন ক্যামেরাই বলি। সো আমরা ম্যারেজ নিয়ে তো আসলে অনেক টাইপের প্রবলেম চলে। তো আমরা হচ্ছে আমাদের মাঝখান দিয়ে অনেক ঝামেলা চলতেছে, তো আমরা হচ্ছে কাউন্সেলিং করতে গেলাম, যে আমরা যাই। তো ওখানে দ্য পার্সন সেইড যে আসলে আপনার কি কমপ্লেন। তো সায়ান কমপ্লেন বলতেছে যে ডানা বাসায় একটু কম থাকে, দ্যাট ইজ হিজ ওনলি কমপ্লেন। আমাকে বলছে হোয়াটস ইয়োর প্রবলেম অ্যাবাউট হিম। আমি বলতে লোকটা 3 পেজ লিখছে। সায়ান ওখানে বলছে কি থাক আজকে আমরা চলে যাচ্ছি করে দেই না। বাট তুমি জানো কি ডানার ওই যে একটা যে ইন্টারভিউ ওই বাচ্চা নিয়ে, হ্যাঁ, সো ডানা তো এখন আমার সাথে তো ক্যাজুয়ালি কথা বলে। এই ইন্টারভিউটা দেখার পরে আমি ডানা হতে বলছি কি ডানা তুমি তো শুধু বাংলা বলো, আমি আমার সাথে এভাবে বাংলাতে কথা বলো না কেন। আর আমি মানে আসলে অবাক হয়ে গেছিলাম, কারণ ইটস নট জাস্ট অ্যাবাউট স্পিকিং বাংলা, এত সুন্দর করে। আর আমার খুব ভালো লাগছে কি ও যে টোনটা মেনটেন করে, মানে জার্নালিস্টকে ওর জায়গাটা দেখায় হতেছে, বাট শি ওয়াজন্ট রুড অর শি ওয়াজ কামিং অফ এস অ্যাগ্রেসিভ। অ্যান্ড একটা অ্যান্সারে সে কিন্তু কয়েকটা ছোট মানে অনেকগুলো টপিক আই ফিল যে জিনিসটা টাচ অ্যান্ড গো করে গেছে। সো আই ওয়াজ লাইক যে মানে আমার এত প্রাউড লাগতেছিল যে আমি আসলে জানতাম না এত ওয়েল স্পোকেন, বুঝছো, মানে আমি আন্ডার এস্টিমেট করে রাখছিলাম যে আরে আমি তো অনেক ইমপ্রেস, তুমি এত সুন্দর করে কথা বলতে পারো, আমি জানতাম না তুমি এত ইন্টেলিজেন্ট, বুঝছো। তারপরে দেখলাম বাট ওরও যেটাও বললো যে ও অনেক ভালো বলতে পারে, আর তুমি যখন ওর বইটা পড়বা ও কিন্তু অনেক ভালো লিখতেও পারে। সো এইগুলো যেমন মানে মানে রিফ্লেক্ট ইন আমাদেরকে দেখে অনেক কিছু ভেবে ফেলে, মানুষজন ভাবে যে আমরা সংসার করি না, বাট কারিনা বা আমার ক্লোজ ফ্রেন্ড না জানে আমি বাসায় যাই, আমি বাজারও করি, আমি রান্নাও করি, আই ডু অল দ্যাট স্টাফ। হেভি রান্না করে তুমি, কুজিন একদম কি বলে এটাকে, কি যেন রান্না করছিল, জাপানি প্রন থাই কারি। মাঝে মধ্যে এমন কিছু জিনিসের জন্য বলে যেগুলো আমি জীবনে খাইও নাই, বাট সায়ান ইজ আ ভেরি ফুডি পার্সন। আমি এটা খাবো, আমি ওইটা খাবো, তখন আমি আসলে নাও বললাম, আমরা বললাম না ওয়েন উই আর ইন লাভ উই ডু সো মেনি স্টাফ। তো আমি ইউটিউব দেখি, আমি এটা থেকে বাজার করি, আই কুক ফর হিম বিকজ আই লাভ টু ডু দ্যাট। বাট এই জিনিসগুলো মানুষজন দেখে না, মানুষজন ভিডিওতে না। বাট দ্য থিং ইজ মানুষকে এত জানানোর দরকার না, তো আমাদের একটা পার্সোনা আছে অন স্ক্রিন, লাভ ইট অর হেট ইট, দ্যাট ইজ হোয়াট ইউ আর গোয়িং টু গেট। এটার চেয়ে বেশি পাবা না, কারণ অনেস্টলি স্ক্রিনে যেটা দেখো ওইটা আমাদের পার্সোনালিটির আমি বলবো 3%ও না, মানে লাফালাফিটাই দেখো, বাট ওইটার বাদেও আরো অনেক কিছু হয়, মানে বাট ওইটা দেখার দরকার নেই। বাট আমার মনে হয় যে এতটুক দেখেই তো মানুষের কত নজর লাগে, আর বেশি দেখা। ও মাই গড, নজর এই সব কিচ্ছু দিবা না, দাম্পত্য জীবনে নাথিং, সো রিয়েল, ইটস রিয়েলি। আমি কিন্তু এখন যে রিসেন্টলি আমি অনেক কিছু আগে পোস্ট দিতাম, এখন আমি পোস্ট দেওয়া বন্ধ করে দিচ্ছি। শোনো রাকিন, মানে আমরা যখন হংকং এ যাই, এটা আমরা বলবো মানে হংকং এর ট্রিপে আমরা যাওয়ার পরে ছবি টবি পোস্ট করার পরে উইদিন আ ভেরি শর্ট টাইম, আমি জানি না আমাদের 4 জনের, হয়তো আমার কারিনার সাথে রেজার খুবই বিশ্রী ঝগড়া হয়েছে, রেজার সাথে আমাদের সবার ঝগড়া হয়েছে, আমার ফ্রেন্ড ইমুর সাথে যার সাথে আমার এত বছরের ফ্রেন্ডশিপ আমার কখনো ঝগড়া হয় নাই। তারপর আমি ঝগড়াটা কিরকম টাইপের? দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন। মানে উই শাউটেড এট ইচ আদার, উই ক্রাইড। আমার সাথে রেজার ঝগড়া ইটস অলওয়েজ ভেরি ভোকাল, ভেরি লাউড। তোমাদের সাথে ঝগড়া রেজার সাথে আমাদের ঝগড়া না, রেজার সাথে ধরো ডিসএগ্রিমেন্ট, মনে একটা থাকে না যে মাঝে মাঝে যেমন আমাদের একটা টপিক নিয়ে উই আর নট অন দ্য সেম পেজ, একটা কথা বলতেছে, তো তখন থেকে এখন আমি যেটা করি যে ট্রিপ থেকে এসে সব স্টোরিজ দেই, ট্রিপে মেবি 1-2টা দেই, বাট যত মেইন তোমরা ট্রিপে থাকতে দিতা। হ্যাঁ থাকতে যখন দিছিলাম তখন প্রবলেম হয়েছে, তারপরে আই ওয়াজ লাইক শাট ইট ডাউন। এত
মানে ঠিক আছে ওয়ান্স ইন আ ওয়াইল একটা সিনারি দিলাম, And একটা tripটা better landscape গেছে দিলাম, এবার, না? তারপর বেটার গেছে। তারপরে প্রথম দিনই যত গ্যাঞ্জাম লাগা লাগছে 1-2 দিন তারপরে ইটস এ রিয়েল থিং Beautiful গেছে আমি আগে বিলিভ করতাম না এগুলা, বাট আমি নিজে 3 বার ব্যাক টু ব্যাক দেখছি, না এন্ড দেন আমি এখন বলি না আমি কোথায় কই ট্রিপটা যাব। অনেক বড় কথা। আমি তোমাকে সেদিন বলি আমি একটা ভিডিও পোস্ট করছি উইথ লাইক লিটারালি মাই বেয়ার স্কিন, বুঝছো? অ্যান্ড সামহাউ থাকে না ইউ হ্যাভ গুড হেয়ার ডেজ, গুড স্কিন ডেজ। ওই দিন আমাকে কেন যেন সুন্দর লাগতেছিল স্কিনটা, মানে আসলে একদম মানে ভিডিওটাতে গ্লো করতেছে, কেন করতেছে আমি নিজেও জানি না। ওইখানে আধা কমেন্ট হচ্ছে এইটাই, আপু আপনার স্কিন এত সুন্দর, প্লিজ শেয়ার ইয়ার স্কিন কেয়ার রুটিন। হ্যাঁ এরকম মনে করো অনেকগুলা। পরের দিন আমার এত দিন কোনো ব্রেকআউট হয় না, আমার যে এখানে টুকটাক যে পিগমেন্টেশন এগুলো হচ্ছে আগের একনে মারছে। এটা আমার সাথে সেম জিনিসটা হইছে। এই যে দেখো এখানে একটা নেক্সট দিন সকালে উঠতে আই ডিডন্ট ওভারনাইট, তো আমি আমার ডায়েট চেঞ্জ করি না, আমি আমার স্কিন কেয়ার রুটিন চেঞ্জ করি না, যেটা যেই ক্রিম প্রতিদিন দেই ওইটাই দেই। ঘুম থেকে উঠে দেখি মুখ ভর্তি, আমার এত খারাপ লাগতেছিল, তারপরে যারে কিছু করলামই না জাস্ট। আর এমন আই ওয়াজ প্রমোটিং মাই স্কিন, আই কমপ্লিটলি ডিফারেন্ট টপিকের একটা ভিডিও। সো ইভেল আই সো রিয়েল, যেগুলো তোমার কাছে জিনিস প্রেশাস, কিপ দোজ টু ইয়োরসেলফ, কাউন্ট ইউর ব্লেসিংস ইন প্রাইভেট। যতটুক তোমার কাজের জন্য অনলাইন থাকার দরকার ততটুক থাকো, সব একেবারে দিতে হবে, ইটস নট নেসেসারি। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। এনিওয়ে ও মাই গড, আচ্ছা না, বাট রিয়েলি থ্যাংক ইউ। টকেটিভ গেস্ট ছিলাম কে? আমরা কি তোমার সবচেয়ে টকেটিভ? You guys are like my the second guest না so না far. মানে আরে Oh yes, Over. definitely. I think দুইটা সিজন মিলাই আমার রাকিন যখন But- পডকাস্ট যখন শুরু ছিল রাকিন ওয়াজ লাইক দিস, ওকে এখন দেখতেছি ওকে আমি গাইস posture ঠিক করবা guys। posture ঠিক আমি posture ঠিক করব, আমার কিন্তু posture আমি কিন্তু একদম পুরো তেলায় যাই, আমি করে কথা বলতে বলতে I go like this। তুমি ইভেন্টে এরকম হয়ে থাকে দেখে মানুষ তোমার না, বাট রিয়েলি আই এম রিয়েলি হ্যাপি টু হ্যাভ বোথ অফ ইউ। আমার কান ঝালাপাড়া হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি ইট ওয়াজ নিডেড, বিকজ অনেক কিছু আমি নিজে জানতে পারছি, বাট অফ ক্যামেরাতে আমরা আরও কিছু জিনিস কথাবার্তা বলবো যেগুলো পার্সোনাল, যেগুলো আমরা অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি না, আমি শোনাতেও চাচ্ছি না। বাট থ্যাংক ইউ সো মাচ ফর বিং এ পার্ট অফ দিস থ্যাংক ইউ ফর হ্যাভিং এপিসোড সিজন 2। থ্যাংক ইউ। তোমরা কি আবারও কি টগি ফান ওয়ার্ল্ডে নিয়ে কিছু বলতে চাও? আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমাদেরকে ফ্রি মানে pass ফ্রি করে ফর দাও। লাইফ করে দাও, এমন একটা প্যাস বানাও। আমরা আমি জানি না ফ্রি ফর লাইফ করবে কিনা, বাট তোমরা চাইলে ডিরেক্টলি ওরা ফ্রি কিছু একটা আমরা করতে পারে। জেনুইনলি আমরা এনজয় করি, আমরা টকি ফান ওয়ার্ল্ডের আমরা যতবার মুভি দেখতে যাই, মুভি দেখে আমরা টগিতে যাই, আর ওই যে যেই লাফানোর যে জায়গাটা ওইটাতে আমরা 2 মিনিট লাফাই, তারপর আমরা মাঝে মাঝে শুয়ে তো যাই, এগুলো তারপর অন্য মানুষরা লাফায়, মাঝে আমরা মাঝে এরকম মাঝে মাঝে এই লাফানি তো জিমও করতে পারো না? না এগুলো এইটাই জানো, I will do everything except working out properly. আমি রাস্তায় নাচবো, আমি ট্রেনে নাচবো, ট্রেনে নাচবো, কিন্তু আমি প্রপারলি গিয়ে এরোবিক্স বনানীতে একটা তোমার বলিউড আচ্ছা আমরা কেটে দিই গাইস, বাকি কনভারসেশন আমরা অফ ক্যামেরা করি, এখানে মানুষ অনেক লাভ ইউ রাকিব, লাভ ইউ ফারাব, লাভ ইউ বাই বাই। আমি কেন ওদেরকে ওখানে টাটা বললাম? আই ডোন্ট, আই নেভার ডু দিস, দিস ইজ নট আ শো।